পারে। তো সবাইকে আবারও গুড মর্নিং জানাচ্ছি, এবং যেহেতু এটা আমাদের নতুন বছরের প্রথম দিন, তাই না? তো সবাইকে অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি যে পরবর্তী আরেকটি বছর আমরা যেন আমাদের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারি, সুস্বাস্থ্যে থাকতে পারি, এবং পিতামাতা আত্মীয় স্বজনের সাথে মিলে থাকা যায়। তো আমরা যেহেতু এখানে যুক্ত হয়েছি পড়াশোনার বিষয় নিয়ে, এবং তোমরা জানো যে অলরেডি ইংলিশ, তোমরা যে অনার্স ফার্স্ট ইয়ারে আছো, এখানে কতদিন পার হয়ে গেছে বলো তো? তোমরা কিন্তু অনেক শেষের পরের দিকে আছো, তাই না? হুম। আচ্ছা, আর তোমরা অবশ্যই একটু অ্যাক্টিভ হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। অ্যাক্টিভ না হলে এই সময়ে নিয়ন্ত্রণ করা একটু কঠিন, কারণ আমাদের যে রেগুলার প্রথম যে ব্যাচটি আছে সেটার কিন্তু প্রায় 80% পড়ানো হয়ে গেছে। আর সেটা তোমাদের এখানে যেহেতু আমরা শুরু করছি, তো সেই হিসাবে তোমাদের কয়েকটা বিষয় একটু খেয়াল করতে হবে। প্রতিনিয়ত ক্লাস করতে হবে, একটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পড়ার চাপটা নিতে পারতে হবে। হ্যাঁ, পড়ার চাপটা নিতে হবে, কারণ ওদেরকে যেভাবে হয়তো ধীরে সুস্থে স্বাভাবিকভাবে পড়ানো হয়েছে, তোমাদের ক্ষেত্রে কিন্তু হয়তো বা তেমনটা হবে না। হ্যাঁ, একটু আগানোর জন্য আমাদেরকে বেশি বেশি পড়া দিতে হবে, বেশি পড়া নিতে হবে, একটু দ্রুত যেতে হবে। এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। এই জন্য নিয়মিত ক্লাস এবং নিয়মিত সময় দিয়ে পড়ার চেষ্টা করতে হবে। এইগুলো হচ্ছে ব্যাপার। আর লাইভ ক্লাস করার চেষ্টা করতে হবে যতটুকু পারা যায়। হ্যাঁ, শুধু রেকর্ড ক্লাস দিয়ে অনেক সময় পড়াশোনা আগায় না। তবে যাদের স্পেশাল সমস্যা আছে তাদের কথা আলাদা, বিশেষ করে মেয়েদের মধ্যে যাদের পারিবারিক ব্যাপার রয়েছে, পরিবার দেখতে হয়, রান্নাবান্না করতে হয়, হ্যাঁ, সংসার দেখতে হয়, তাদের জন্য হয়তো বিষয়টা একটু অন্যরকম হবে। তো তাদের কথা বাদ দিলে পারে, যারা তোমাদের এই সকল ঝামেলা নেই, তারা অবশ্যই সকালে হলেও ক্লাসটা নিয়মিত করতে হবে। তোমরা অনেকে বলেছো রাতে ক্লাসটা নেওয়া যায় কি না। আসলে আমার যেহেতু রাত 10টা পর্যন্তই ব্যাচ থাকে, তো সেই জন্য আর সুযোগ নাই রাতে নেওয়ার। তো তোমাদের অনেকের অনুরোধে মেনলি ব্যাচটা শুরু করা, যে তোমরা যারা বিশেষ করে রিলিজ স্লিপে ভর্তি হয়েছো বা পড়াশোনা এখনও শুরু করতে পারোনি, তো অনেকেই তোমরা মেসেজ দিতা, সেই খাতিরেই মেনলি ব্যাচটা শুরু করা। আর সকালে ছাড়া আমার কিছু করারও নাই। তো সকালে বলে যেন আবার মিস না করা হয়, যে ঘুম থেকে উঠতে দেরি করা, অলসতা করা, হ্যাঁ, বিভিন্ন অজুহাত দেখিয়ে হয়তো ক্লাস করতে চাইবে না, এমনটা যেন না হয়। হ্যাঁ, ক্লাস নিয়মিত করতে হবে। ক্লাস নিয়মিত না করলে পড়ার যে গতি সেটা কিন্তু থাকবে না। তুমি যদি তোমার মতো করে রেকর্ড ক্লাস নিয়ে করতে যাও, তখন তোমার মতো মনে হবে যে আজকে না কাল করবো, আসেই তো রেকর্ড ক্লাস। এভাবে করতে গিয়ে দেখা যাচ্ছে পড়া জমে যাবে, পরবর্তী ক্লাসে এসে কিছু বুঝবে না, ইত্যাদিতে সমস্যা কিন্তু তৈরি হবে। তো আমি যেগুলো বললাম এই কথাগুলো একটু মাথায় রাখবে, তা না হলে এখানে যুক্ত হয়ে কিন্তু কোনো লাভ নাই। হ্যাঁ, পড়াশোনাটা করতে হবে, পড়াশোনা করা ছাড়া শর্টকাট কোনো ওয়ে নাই। আর আমি এমন কোনো জাদুবিদ্যা শিখিয়ে দিতে পারবো না যে তুমি একদম অল্প পড়ে ভালো রেজাল্ট করতে পারবে। এখানে পড়াশোনা করতে হবে, আমি তোমার পড়াশোনায় জাস্ট তোমাকে সাহায্য করার জন্য আসছি, এবং যতটুকু সাহায্য করা যায় আমি করার চেষ্টা করব। এখন বাকিটা তোমাদের উপরে নির্ভর করবে তোমার রেজাল্ট কেমন হবে। হুম। তো আচ্ছা, ঠিক আছে। তো আশা করি তোমরা সকলে আমার কথা শুনতে পাচ্ছ। এখন আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে তোমাদের অবস্থানটা কি। তোমরা একে একে একটু কথা বলবে, আমি নাম ধরে ডাকবো, তোমরা একটু আনমিউট করবে, এবং তোমাদের তুমি কোন এলাকায় আছো, তোমার কলেজের নাম কি, ঠিক আছে, এবং তোমার পড়াশোনা শুরু হয়েছে কি হয়নি, এই ব্যাপারটা আমি একটু জানতে চাই, তোমাদের অবস্থানটা কোন জায়গায়। হ্যাঁ। তো আশা করি সবাই আনমিউট করে কথা বলবে আমার সাথে। তা প্রথমে যে নামটা আছে, আবু হুরাইরা সম্ভবত, হ্যাঁ। আবু হুরাইরা কি আছো লাইনে? হুম। আবু হুরাইরা, হ্যাঁ। দেখো তুমি আনমিউট করো প্রথমে, তারপরে কথা বলার চেষ্টা করো, যদি আমার কথা শুনতে পাও আর কি। অনলাইনে একটা প্রবলেম আছে, নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে, বিদ্যুতের সমস্যা থাকতে পারে, এগুলো একটু মানিয়ে নিয়ে আমাদেরকে চলতে হবে। সুযোগটা কাজে লাগাতে হবে আর কি। যে বাড়িতে বসে ক্লাস করার যে সুযোগটা পাওয়া গেছে অনলাইনের জন্য, সেটা সদ্ব্যবহার করতে হবে, অসদ্ব্যবহার করা যাবে না। অনেকে তোমরা হয়তো দেখা যাচ্ছে আনমিউট না করেই হয়তো থাকবা, চুপ থাকবা, এরকমটা যেন না করা হয়। আচ্ছা আবু হুরাইরা, তুমি কি আছো সাথে? আচ্ছা, যদি তোমার মনে হয় যে তুমি কথা বলছো কিন্তু আমি শুনতে পাচ্ছি না, তাহলে মেসেজ আছে, এখানে মেসেজ অপশনে তুমি লিখে আমাকে জানাতে পারো যে স্যার সমস্যা হচ্ছে। ঠিক আছে। এইখানে দেখবা যে থ্রি ডট আছে, ওখানে দেখবা যে এরকম ইন কল মেসেজ বলে একটা অপশন আছে, এই মেসেজে তোমরা লিখে দিতে পারবে। আচ্ছা, সবাই একটু মেসেজে লিখতে পারবা কিনা আমি একটু জানতে চাচ্ছি প্রথমত। যদি প্রবলেম হয় তোমার মেসেজে লিখে জানাবে। এই জন্য
হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ, তাহলে একটু কথা বলো। হুম, তুমি কি কথা বলছো নাকি বলছো না? আবু হুরাইরা। আচ্ছা, সবাই এখানে মেসেজে একটু গুড মর্নিং লিখে দাও। হ্যাঁ, তাহলে আমি দেখবো যে সবাই মেসেজটা ইউজ করতে পারছো। আচ্ছা, আবু হুরাইরা বলতেছে তার নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে আবু হুরাইরা পরে কথা বলবে যদি সুযোগ থাকে। এরপর আসে হচ্ছে আবু তালেব। আছো লাইনে? আবু তালেব, তোমাদের সাথে কথা বলার পর আমরা সিস্টেম নিয়ে কথা বলবো, কীভাবে কী ক্লাস করবো না করবো। আবু তালেব আছো? একটু আনমিউট করে কথা বলো। জি স্যার আছি। হ্যাঁ, এই তো বলো তুমি কোথা থেকে বলছো এবং তোমার পড়াশোনার কি অবস্থা এ পর্যন্ত। হুম, একটু আমরা আমি দ্রুত স্যার কথা বলবো। স্যার চট্টগ্রাম থেকে বলতেছি আমি। চট্টগ্রাম থেকে? চট্টগ্রাম সিটি সিটি কলেজ থেকে। সিটি কলেজ থেকে, আচ্ছা। তো তোমার পড়াশোনা কেমন আগিয়েছে? পড়াশোনা তেমন হয় নাই পারিবারিক সমস্যার কারণে। আচ্ছা, হ্যাঁ, পারিবারিক সমস্যা থাকবেই। যে কোনো সমস্যায় সমস্যা, কিন্তু সেগুলোকে সমস্যা মনে করে নিজের পড়াশোনার ক্ষতি করা যাবে না। এখন যেহেতু শুরুটা করেছো, আমি আশা করব যে জি স্যার, নিয়মিত ক্লাস করবা, ঠিক আছে? হুম। ইনশাল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে আদ্রিসা, সম্ভবত আদ্রিসা খান, আছো লাইনে? হুম। জি স্যার। আচ্ছা, বলো তুমি কোথা থেকে বলছো এবং কি অবস্থা তোমার পড়াশোনার? স্যার আমি নারায়ণগঞ্জ মহিলা কলেজ থেকে বলতেছি। আচ্ছা। আমার এখনো কিছুই পড়া হয়নি তেমন ভালো করে। হ্যাঁ, তাহলে এখন থেকে তো শুরু করবা নাকি? সময় দেওয়ার সময় আছে? জি স্যার। নাই নাই আচ্ছা, তাহলে অবশ্যই সময় দিতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে, ঠিক আছে? হুম। ওকে, তো ঠিক আছে। তারপরে আসছি আমরা আলামিন মুন্নার কাছে। আলামিন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমার বলো? আর কোথা থেকে বলছো? জি স্যার, আমি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলা থেকে বলতেছি স্যার। আমি কারমাইকেল কলেজে পড়ি। রংপুর, তাই তো? আচ্ছা। জি স্যার। হ্যাঁ। আর স্যার পড়ালেখা স্যার একদমই শুরু করতে পারি নাই আর কি। বইগুলো স্যার নিয়েছি গত মাসে সবগুলোই, তবে হুম। স্যার পড়ালেখা একদম ওইভাবে শুরু করা হয় নাই। আচ্ছা, তো সময় দিতে হবে, কারণ যেহেতু আমরা একটু জি স্যার। চাপ নিতে হবে পড়ার। হ্যাঁ। আচ্ছা, তো আশা করি ভালো হবে। এখনো যা সময় আছে, যদি চেষ্টা চালিয়ে যাও, তাহলে অবশ্যই ভালো করার সুযোগ। এখনও শেষ হয়নি, কিন্তু তোমাদের উপরে নির্ভর করবে সেটা। আমি তো আমার মতো দিবই। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে জি আয়েশা বিনতে জাহাঙ্গীর। হ্যাঁ, আয়েশা। আয়েশা আছো লাইনে? আয়েশা বিনতে জাহাঙ্গীর। আচ্ছা। হয়তো শুনতে পাচ্ছে না, তাহলে ফারিয়া। ও, আয়েশা, তাহলে কথা বলতে পারবা তুমি? তোমার কি মাইক্রোফোনের সমস্যা বা নেটওয়ার্কের সমস্যা? আমি মিউট খুলতে পারবো না। আচ্ছা, পারবো না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে তুমি শুনতে থাকো। এবার হচ্ছে ফারিয়া তো জেরিন, হ্যাঁ, জারিন। ফারিয়া জারিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হুম, বলো স্যার তোমার। আমি নড়াইল থেকে বলছিলাম, নড়াইল গভর্নমেন্ট ভিক্টোরিয়া কলেজে পড়তেছি। আচ্ছা, আচ্ছা। তো পড়াশোনার কি অবস্থা বলো? স্যার পড়াশোনা একটু একটু হয়েছে, সেইভাবে শুরু করা হয়নি। আচ্ছা, ঠিক খুব আছে। জোর। হুম, হুম। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আমরা সেইভাবে শুরু করার চেষ্টা করবো। এখন তোমরা যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এবার হচ্ছে ফারজানা মিম। ফারজানা বলো। ফারজানা মিম, আছো লাইনে? স্যার আছি। আচ্ছা, বলো তোমার সম্পর্কে কিছু। হুম, কোথা থেকে বলছো, স্যার আর আমি পড়াশোনার কি অবস্থা? হুম। স্যার আমি খুলনা থেকে, সুন্দরবন কলেজ। আচ্ছা, আর সুন্দরবন কলেজ থেকে পড়াশোনা বলছো? পড়াশোনা হয়নি তেমন। তাই হয়নি? আচ্ছা, হয়নি, সমস্যা না। কিন্তু অবশ্যই এখন থেকে হতে হবে, ঠিক আছে তো? হুম। রেগুলার কি ক্লাস ঠিক করার ইচ্ছা আছে। নিয়ে আসছো তো? হুম। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। দেখি ক্লাস কতখানি করতে পারো তোমরা। হুম। আচ্ছা, ইসরাত জাহান। ইসরাত জাহান আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হুম, বলো তোমার কি অবস্থা?
স্যার আমি হচ্ছে গাজীপুর থেকে টঙ্গী গভর্নমেন্ট কলেজ। টঙ্গী, তাই তো? আচ্ছা, ভেরি গুড। পড়াশোনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ স্যার, নিজের মতো যতটুকু পেরেছি করেছি, আর আপনার ইউটিউব ক্লাস দেখেছিলাম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখন একটু রেগুলার ধারাবাহিক হতে হবে। ওকে, এবার হচ্ছে জি জি। থ্যাংক ইউ লিমা রহমান। লিমা আছো? আচ্ছা, আমরা একটু দ্রুত যাব, একটু দ্রুত রেসপন্স করার চেষ্টা করব। আর যদি সমস্যা থাকে তোমরা হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, ওয়ালাইকুম আছি আসসালাম। আমি। এই তো বলো, কি অবস্থা তোমার? হুম। জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আচ্ছা আমি সিলেট থেকে বলছিলাম, এই আচ্ছা। দক্ষিণ সুরমা গভর্নমেন্ট কলেজ। হুম হুম। তারপরে জি পড়াশোনার কি অবস্থা? জি, পড়াশোনা মোটামুটি স্যার, এখনো পুরোপুরিভাবে শুরু করা হয়নি। আর আচ্ছা যা আপনার ইউটিউব ক্লাস থেকে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, জি, ঠিক ওকে। আছে। এখন অবশ্যই সময় দিতে হবে। এবার হচ্ছে মোহাম্মদ মইনুর। হ্যাঁ, তোমার মাইক্রোফোনের সমস্যা। বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ থেকে বলছো? আচ্ছা, ভেরি গুড। শাহ সুলতান কলেজে গেছি, আমি তো বগুড়ায় পড়াশোনা করেছি। যেহেতু শাহ সুলতান কলেজের ম্যাডাম আছে না, জীবান্নুসা ম্যাডাম, তারপর সৈকত। সৈকত তো আমার ব্যাচমেট, আমরা ফ্রেন্ড। হ্যাঁ, একই ব্যাচের। তো আচ্ছা, তো মাইক্রোফোন ঠিক করে ফেলবা দ্রুত। তখন একটা ইয়ারফোন কিনে ফেলবা, হ্যাঁ, তা না হলে কথা না বললে তোমার সমস্যা তো তুমি আমাকে বলতে পারবে না। আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নাই। এবার হচ্ছে শাহনেওয়াজ প্রমি সম্ভবত। হুম, আছো লাইনে? প্রমি, কোনো সমস্যা থাকলে অবশ্যই মেসেজে লিখে দিবা। আচ্ছা, সামিয়া আলী। আলী তো? হুম, সামিয়া আছো লাইনে? সামিয়া, আচ্ছা, একটু আনমিউট করে কথা বলবা। সমস্যা থাকলে অবশ্যই মেসেজে জানাবা। তারপর হচ্ছে সমীর বা সমীর কুন্ডু। হুম, হ্যাঁ নমস্কার স্যার। আচ্ছা, তোমার নাম? স্যার এটা আমার বাবার আইডি, বুঝতে এটাতে পেরেছি। কথা হ্যাঁ, বলছি। তোমার নাম হচ্ছে? হুম, জয়িতা কুন্ডু। জয়িতা। আচ্ছা, ঠিক আছে, জয়িতা। আহ, তো কোথা থেকে স্যার আমি বলছো? জয়পুরহাট থেকে বলছি, জয়পুরহাট সরকারি কলেজ। আচ্ছা, জয়পুরহাট সরকারি কলেজে। হ্যাঁ, ওখানে আমি গেছি জয়পুরহাটে ঘুরতে। হ্যাঁ, ওই দিক দিয়ে আহ, নওগাঁ হচ্ছে পাহাড়পুর, তাই তো? ওদিকে গেছি, হ্যাঁ স্যার জয়পুরহাটেও হ্যাঁ। কয়েকবার গেছি। আচ্ছা, ভেরি গুড। তো ঠিক আছে, সময় দিতে হবে। আর পড়াশোনার কি অবস্থা বলো শুনে। স্যার পড়াশোনা কিছু হয়েছে, হুম, আর আপনার ওই যে ইউটিউব ক্লাস দেখছি, কিন্তু হুম, সেভাবে আর কি হয়নি এই কারণে। বুঝতে পেরেছি, সমস্যা নেই, টেনশন নিও না। ওকে, তারপর হচ্ছে জি স্যার। সোহান রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হুম, স্যার আমি মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ থেকে বলছিলাম। আচ্ছা, মাগুরা, তাই তো? ওকে। হুম, স্যার তো পড়াশোনার কি অবস্থা বলো। স্যার আলহামদুলিল্লাহ ভালো, চেষ্টা করছি স্যার। আচ্ছা, ঠিক আছে, চেষ্টা চালিয়ে যাও, অবশ্যই হবে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সামিয়া বলতেছে নবগঞ্জ থেকে। ওকে, ভেরি গুড। তারপর হচ্ছে সুমাইয়া ইয়াসমিন। সুমাইয়া ইয়াসমিন আছো? তারিনা আফরোজ দিশা। আচ্ছা, সুমাইয়া জি একটু স্যার। বলুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, সুমাইয়া একটু বলুন, তারপর দিশার কাছে আসতেছি। হ্যাঁ, সুমাইয়া বলো। হুম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি সরকারি সরকারি গভর্নমেন্ট কেসি কলেজ থেকে কেসি বলছি, কলেজ, ঝিনাইদহ। তাই তো? ঝিনাইদহ, হ্যাঁ, ওর সামনে দিয়ে আসলাম সেদিন। হুম, কেসি কলেজ। ওকে, তারপর পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা স্যার মোটামুটি হয়েছে পড়াশোনা। তোমাদের আনিসুজ্জামান স্যার আছে না কেসি কলেজের? পরিচয় আছে জি তার? আচ্ছা, বেশ জি কয়েকজন স্যার। স্যারের সাথে পরিচয় আছে। আর কি কোন কোন স্যার আছে, নাম বলতে পারবা? রাজু স্যার আছে, আনিসুর স্যার, রাজু স্যার আছে, আর কয়েকটা স্যারের মানে আচ্ছা, কলেজে ঠিক হ্যাঁ, সেরকম বুঝতে যায়নি, পেরেছি। বুঝতে পেরেছি। ওইভাবে চিনি না সব স্যার। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। তো ঠিক আছে, অবশ্যই ভালো মতো পড়াশোনা করতে হবে। হ্যাঁ, এবার হচ্ছে দিশা বলো। হুম, হ্যাঁ স্যার, আছি। এই তো, বলো, কোথা থেকে বলছো? স্যার আমি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে। ওকে, ভেরি গুড। হুম, তো পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা সেভাবে এখনো শুরু হয়নি। আচ্ছা, সাইফুল স্যারের সাথে পরিচয় আছে? সাইফুল?
জি স্যার চিনি, আমি ইন্টারমিডিয়েটে স্যারের কাছেই প্রাইভেট পড়তাম। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, সাইফুল স্যার মেহেরপুরে ছিল, একসাথে আমরা বেশ কয়েক বছর চাকরি করেছি, উনি আমার ব্যাচের। হ্যাঁ, ও, আচ্ছা, ভেরি গুড। জি স্যার চিনি। ওকে ওকে, থ্যাংক ইউ। এবার হচ্ছে উম্মে হানিয়া। উম্মে হানিয়া আছো লাইনে? হুম, হানিয়া, হ্যাঁ, কথা বলো। আচ্ছা, যদি মাইক্রোফোন, তোমার কথা শোনা যাচ্ছে না, মাইক্রোফোনের সমস্যা হতে পারে। আচ্ছা, এখানে কয়েকজনের মাইক্রোফোনের সমস্যা আছে। তো আশা করি সবার সাথে কথা হলো। আমরা বিভিন্ন জায়গা থেকে আছি বাংলাদেশে, তাই না? এটা একটা ভালো প্ল্যাটফর্ম যে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে পারবো। মোটামুটি সারা বাংলাদেশের বলবো কি, প্রায় আমার যেহেতু থার্ড ইয়ার পর্যন্ত স্টুডেন্ট আছে, বলা যায় যে প্রায় 500+ স্টুডেন্ট, হ্যাঁ, তোমরা আমার সাথে আছো যুক্ত। থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ারের 2টা ব্যাচ, ফার্স্ট ইয়ারে তোমাদের 2টা, আবার সেকেন্ড ইয়ারে যে পরীক্ষা দিবে, হ্যাঁ, তাদের জন্য ব্যাচ রয়েছে। আচ্ছা, আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজ থেকে বলছি। আচ্ছা, ঠিক আছে, দিনাজপুর গভর্নমেন্ট কলেজ। আবু হুরায়রা, আমি বদরে আলম সরকারি কলেজ থেকে বলছি। ভেরি গুড। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা যারা যুক্ত হয়েছো, তোমরা প্রায় 30 জন আছো এই গ্রুপে যুক্ত হয়েছো। আস্তে আস্তে অনেকে হয়তো যুক্ত হয়ে যাবে, সেটা সমস্যা না। সমস্যাটা হলো স্টুডেন্ট অনেকেই থাকো তোমরা, কিন্তু নিয়মিত ক্লাস করতে হবে, ঠিক আছে? এটা হলো সবচেয়ে বড় বিষয়। যদি ঠিকমতো ক্লাস না করো, তাহলে কিন্তু পড়ার গতি আগাবে না। পড়া আগের কি ছিল না ছিল তা ভুলে যাও, বা সমস্যা না, সেটা কোনো। এখন থেকে যে আমরা যাত্রাটা শুরু করব, এটা হবে আমাদের জন্য একদম মনে করো শুরু, এবং শুরু থেকেই আমরা শুরু করব। কিন্তু হয়তোবা আগের যে ব্যাচটা ছিল সেখানে যেহেতু প্রায় আমাদের কত, সপ্তম মাস শেষ হয়ে অষ্টম মাস শুরু হবে, তো প্রায় 7 মাস আমরা বলা যায় পিছিয়ে গেছি। আর যদি আরও ধরা হয় তাহলে 7 থেকে 8 মাস তোমরা পিছিয়ে আছো। সামনে হয়তোবা আর 5 মাস মতো তোমরা সময় পাবা, 5 মাস প্লাস এরকম আর কি সময় পাবা। তো এই 5 মাসকে আমাদেরকে এরকম মোটামুটি 7-8 মাসে রূপান্তর করতে হবে, ঠিক আছে? আমি যে কথাগুলো বলবো তোমরা আগে শুনবা, শোনার পর যদি কারো কোনো প্রবলেম থাকে শেষে তোমরা বলবা। আজকে আমরা একটু ইন্ট্রোডাক্টরি ক্লাসটাই করতে যাচ্ছি, কারণ তোমরা কীভাবে পড়াশোনা করবা, কী করবা না করবা, এগুলো একটু বিষয় বলতে যাচ্ছি। তো তোমাদের আমরা ক্লাস নিব কি কি বারে, মনে আছে তো? বলো তো একজন, আনমিউট করে। আমরা কি কি বারে ক্লাস নিচ্ছি? শনি সোম বুধ কয়টা থেকে? সকাল 7টা থেকে। হ্যাঁ, এটা একটু আমি মনে করাই দিলাম এ কারণেই যে যাতে মনে থাকে যে তোমাদের আমরা ক্লাস নিচ্ছি হচ্ছে যে শনিবার, সোমবার, সোমবার ও বুধবার, তাই তো? বুধবার সকাল 7টা থেকে এইটা একটু ভালো করে খেয়াল করবা। তাহলে তোমরা যুক্ত হবা কয়টার সময়? আমি মোটামুটি 7টা বা 7টার আগে ক্লাস লিঙ্ক শেয়ার করে দিব, ঠিক আছে তো? আমি লিঙ্ক কোথায় কোথায় শেয়ার করছি বুঝতে পেরেছো তো? লিঙ্ক 2টা গ্রুপ আছে, 2টা গ্রুপে আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। একটা হচ্ছে গুগল ক্লাসরুম গ্রুপ, আর একটা হচ্ছে কি মেসেঞ্জার গ্রুপ। মেসেঞ্জার গ্রুপ এবং গুগল ক্লাসরুম 2 জায়গাতেই দেখো আমি লিঙ্কটা শেয়ার করছি। এখানেও লিঙ্কটা শেয়ার করেছি, আবার তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানেও কিন্তু আমি লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। তো যদি মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক পেতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই ফেসবুক গ্রুপে গুগল ক্লাসরুম গ্রুপে যুক্ত হবা, বা যুক্ত হয়ে আছো যেহেতু, সেখান থেকে লিঙ্কের মাধ্যমে যুক্ত হতে পারবে। অতএব 2 জায়গায় লিঙ্ক দিয়েছি, অতএব অসুবিধা হওয়ার কোনো কথা না। 2 জায়গা থেকে তোমরা যুক্ত হতে পারবা, এটা হলো একটা বিষয়। হ্যাঁ, তারপরও যদি কারো সমস্যা হয় তোমরা অবশ্যই ইনবক্সে আমাকে মেসেজ করবা, যে সমস্যা হচ্ছে স্ক্রিনশট দিয়ে জানাবা কি জাতীয় প্রবলেম আছে, আমি সমস্যার সমাধান করে দিব। অতএব ক্লাসে যুক্ত হওয়া নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না, এটা একটু ব্যাপার। তাহলে 7টা 5-এর ভিতরে তোমরা দয়া করে সকলেই যুক্ত হয়ে যাবে। যদি কারো কোনো প্রবলেম হয় যুক্ত হতে, তা 7টা বাজুক, 7টা 10 বাজুক, 15 বাজুক, 7:30 বাজুক, তোমরা যুক্ত হয়ে যাবা। এবং কত মিনিটে যুক্ত হচ্ছ সেটা খেয়াল রাখবা, যাতে ক্লাস শেষে গিয়ে যতটুকু তুমি মিস করেছো সেই ক্লাস রেকর্ডটা তোমরা দেখে নিতে পারো। কারণ যেহেতু আমাদের ক্লাসের রেকর্ড থাকতেছে, এবং ক্লাস রেকর্ডটার লিঙ্ক আমি মেসেঞ্জার গ্রুপে তো শেয়ার করবই, এখানে মেসেঞ্জার গ্রুপেও শেয়ার করব, একইভাবে এইখানে
আমাদের যে গুগল ক্লাসরুম আছে, দেখো গুগল ক্লাসরুমের ক্লাস ওয়ার্ক আছে, হ্যাঁ, এই গুগল ক্লাসরুমের ক্লাস ওয়ার্ক অপশন সেটা মোবাইল থেকেও দেখা যাবে, কম্পিউটার থেকেও দেখা যাবে। এখানে গেলেই আমি অলরেডি ফোল্ডার করেছি। দেখো এইভাবে আমি কিন্তু ফোল্ডার করেছি আমাদের যে পেপারগুলো আছে সেগুলোর নাম অনুসারে। আজকের ক্লাসটা আমি এই জায়গাতে দিব। দেখো সিলেবাস, বুক লিস্ট, আদার ম্যাটেরিয়ালস নিয়ে কথা হবে। গ্রামার বিষয়ে কোনো থাকলে এই ফোল্ডারে, ইংলিশ রিডিং স্কিলস, ইংলিশ রাইটিং স্কিলস, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, দেখো ইন্ট্রোডাকশন টু প্রোজ, ফিকশন অ্যান্ড নন ফিকশন, ইন্ট্রোডিউসিং সোশিয়োলজি, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক, ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি, হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। অতএব যে কয়টা পেপার আছে সেই কয়টা ফোল্ডার করা আছে। ঠিক আমি আরেকটা ব্যাচ থেকে দেখাই দিই তোমাদের, যে প্রথম ব্যাচটা, সেই ব্যাচে তোমরা দেখলেই বুঝতে পারবা। এখানে ক্লাস ওয়ার্কে গেলেই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, দেখো আচ্ছা এই যে দেখো, আমরা যদি ইংলিশ রিডিং স্কিলস বা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এভাবে করে আমি প্রত্যেকটা টপিক অনুসারে ফোল্ডারের নিচে একটা করে সাব ফোল্ডার থাকবে। সেই সাব ফোল্ডারগুলোতে গেলে, যেমন আমি যদি এই প্রথম এইটাতে যাই, দেখো সিলেবাস এবং বুক লিস্ট নিয়ে যখন কথা হয়েছে তখন এইখানে কিন্তু আমার এই যে ক্লাস, হ্যাঁ, ক্লাস, বুক লিস্ট, সিলেবাস সব এখানে কিন্তু দেওয়া আছে। তুমি এখানে ক্লিক করলেই তোমার এগুলো ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তারপর ধরো আমি ধরলাম হচ্ছে যে রাইটিং স্কিলসের একটা ক্লাস। তা রাইটিং স্কিলসের মনে করো হচ্ছে প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন টু রাইটিং প্রসেস। এখানে গেলে এই যে দেখো, এখানে কিন্তু ক্লাসের লাইভ ক্লাসের নাম্বার সহ, এখানে অন্যান্য যে সকল পিডিএফ, এমনকি কোশ্চেন আনসার সহ কিন্তু এখানে আমি দিয়ে দিই। তোমাদের কাজ হবে এখান থেকে নিয়ে নেওয়া, কারণ মেসেঞ্জার গ্রুপ থেকে নিতে গেলে সমস্যা হয়। কারণ মেসেঞ্জার গ্রুপে মেসেজে অনেক উপরে চলে যাবে, তুমি হয়তো ধারাবাহিকভাবে পাবে না। কিন্তু গুগল ক্লাসরুমে এটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। অতএব এখানে কোনো রকম সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে প্রথম যদি কারো সমস্যা হয় দুই একটা ক্লাস মানে করার পরেও, তাহলে তোমরা অবশ্যই জানাবা, আমি যে বিষয়টাকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখো এখানে যেহেতু ফার্স্ট ইয়ারে তোমাদের প্রথম ব্যাচটার এতগুলো পোয়েট্রি কিন্তু অলরেডি পড়া হয়ে গেছে। 13 নম্বর পোয়েট্রিটা চলছে 20টার ভিতর, প্রোজের এগুলো হয়ে গেছে। তারপর হচ্ছে এইভাবে মোটামুটি আমরা গুগল ক্লাসরুমে গেলে সব কিছু আমরা ধারাবাহিকভাবে পেয়ে যাব। তা বুঝতে পেরেছো সবাই? আর মেসেঞ্জার গ্রুপে তোমরা দয়া করে কোনো মেসেজ দিবে না, কারণ ওখানে শুধু আমি মেসেজ দিব, ঠিক আছে? আমি শুধু মেসেজ দিব, কারণ তোমরা যদি মেসেজ দেওয়া শুরু করো তাহলে আমি যে মেসেজগুলো দিব সেগুলো হয়তো তোমরা অনেক সময় পাবে না, বুঝতে পারবে না যে স্যার কিছু মেসেজ দিয়েছে কিনা। তো এই জন্য তোমাদের কাজ হবে মেসেঞ্জার গ্রুপে কোনো মেসেজ না দেওয়া। এখন তোমরা যদি মনে করো যে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে, তখন আলাদা করে তোমাদের সাথে যেমন আমার কথা হয়েছে ওখানে তোমরা মেসেজ দিবে, আমি অবশ্যই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের এখানকার তোমরা যে কয়জন থাকবে তাদের ভিতরে আমি একজন মেয়ে এবং একজন ছেলেকে গ্রুপের মধ্যে একটা করে দিব, লিড করে দিব, যাতে যদি কারো প্রবলেম হয় তাহলে তোমরা তার সাথে যোগাযোগ করে নিবে, ঠিক আছে? মানে সে তোমাদের সাথে একটু দায়িত্বপূর্ণ আচরণ করবে, ছেলেরা ছেলের সাথে, মেয়েরা মেয়েদের সাথে, ঠিক আছে? এই জন্য আমি একজন ছেলে এবং একজন মেয়েকে আপাতত বলে দিব, যেহেতু আমি এখনও জানি না, তোমাদের পরিচয় জানা নেই, কে দায়িত্বটা নিতে চাও বা কে আমাকে হেল্প করতে চাও, তারা একটু হাত তুলবা, একটু হাত তুলো দেখি যে কার সময় আছে, যে যদি কেউ তোমার সাথে যোগাযোগ করে তুমি একটু তাদেরকে হেল্প করবা। যদি আমি কোনোভাবে মনে করো যে মিস করে ফেলি ক্লাস, বা হয়তো আমি নেটওয়ার্কের বাইরে রয়েছি, আমার সাথে যোগাযোগ করতে পারছে না, তখন সমস্যার সমাধান দিতে পারবে এমন একজন ছেলে এবং একজন মেয়ে হাত তুলো, বা যাদের ইন্টারেস্ট আছে তোমরা একটু হাত তুলতে পারো। সবারই সমস্যা? স্যার আমি আছি স্যার। আচ্ছা, আলামিন আছে এদিকে, একটু হাত তোলো তাহলে আমি করতে পারবো। আচ্ছা, তো অনেকেই তোমরা হাত তুলবা, তাদের ভিতরে হয়তো দেখাচ্ছে যে আমি দু একজনকে একটু দায়িত্বটা দিব। আচ্ছা, তাহলে তোমাদের ভিতরে ছেলেদের ভিতরে থাকলো আলামিনের দায়িত্ব, আলামিন এর সাথে তোমরা ইনবক্সে দরকার হলে মেসেজ দিতে পারবা, এটুকু হলো ছেলেরা বিশেষ করে। তারপরও যদি মেয়েদের মধ্যে কারো হয়তো যাকে মেয়েদের দায়িত্ব দিব, দুইজনকে, যেহেতু মেয়ের পরিমাণটা বেশি এক্ষেত্রে, তাহলে মেয়েদেরকে আমি দুইজনকে একটু দায়িত্ব দিতে পারি, কারণ একজনকে না পেলে যাতে আরেকজনকে পাওয়া যায়। হ্যাঁ, এবং মোটামুটি সে আমার সাথে যোগাযোগ করবে ক্লাসের ব্যাপারে, মানে সবাই যাতে সবার সমস্যা না হয়, তোমাদের ভিতরে যেন একটা একাগ্রতা থাকে, একটা ধারাবাহিকতা থাকে, এই জন্য। তাহলে তোমাদের ভিতরে আমি আলামিন এবং বিশেষ করে মেয়েদের মধ্যে যারা বিবাহিত না, হ্যাঁ, এবং মানে সাংসারিক চাপ কম আছে, এরকম হলে ভালো হয়, ঠিক আছে? হ্যাঁ, তো তাদের জন্য হয়তো কাজটা করতে সুবিধা হবে। তেমন যে চাপ থাকবে তা না, জাস্ট হয়তো নিজেদের ভিতরে যোগাযোগ করার ব্যাপারটা, হ্যাঁ, এটা। তা আচ্ছা, তাহলে আমি মেয়েদের ভিতরে অনেকে হাত তুলেছ,
আদ্রিসা বলতেছে তাহলে আমি না, কেন আদ্রিসার কি সমস্যা? মানে ম্যারিড হওয়া নিয়ে কোনো সমস্যা না, আমি বলতেছি কি যে যদি পারিবারিক চাপটা না থাকে, ম্যারিড হলে কোনো সমস্যা না, ঠিক আছে? মানে তোমার যাতে বিরক্ত না হও বা তুমি যদি দায়িত্বপূর্ণ থাকো এরকম যদি হয় তাহলে হয়তো তোমারই হয়তো সমস্যা হতে পারে, এই জন্য বলেছি, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য তাহলে কি আদ্রিসা তুমি ইন্টারেস্টেড না? আচ্ছা, যদি না হো তাহলে হাতটা নামিয়ে ফেলো, তাহলে আমি দেখি যে আসলে যারা ফ্রি থাকতে পারবে তারা যেন এই কাজটা একটু করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি লিমাকে ধরতেছি। লিমা আছো লাইনে? জি স্যার আছি। আচ্ছা, তাহলে লিমা এবং মেয়েদের মধ্যে লিমা গেল, আর হচ্ছে ওকে স্যার। ইসরাত জাহান আছো? ইসরাত জাহান। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি তিনজনকে একটু দায়িত্ব দিলাম। একটা হচ্ছে প্রথমে আলামিন, তাই তো? আর মেয়েদের ভিতরে হচ্ছে লিমা অ্যান্ড কি পাইলাম, ইসরাত, তাই তো? হ্যাঁ, এদের সাথে তোমরা যোগাযোগ করবে। বাকিরা যারা থাকবা ছেলেরা হলে পারে, ছেলেরা হচ্ছে আলামিন, মেসেঞ্জার নাম তো আলামিনই আছে নাকি? আলামিনের জি স্যার। হ্যাঁ, আলামিন, জি স্যার। তাহলে আমরা এখানে একটু গ্রুপ লিডারও বলবো না, আমরা বলবো হচ্ছে গ্রুপ কোঅর্ডিনেটর, ঠিক আছে তো? হ্যাঁ, তোমরা এদের সাথে একটু যোগাযোগ করবা, যাদের কোনো, যদি আমার সাথে যোগাযোগ করে না পাও, মেইন যোগাযোগ কিন্তু আমার সাথেই হবে, যে কোনো সমস্যায় আমার সাথেই হবে। কিন্তু মনে করো যে আমি হয়তো কোনো নোট শেয়ার করেছি বা কোনো ক্লাস দিয়েছি, তোমরা পাচ্ছ না, আমাকে বললা, অথবা যদি আমার রেসপন্স করতে দেরি হয় তখন তোমরা লিমাকে অথবা ইস্টাতকে একটু যোগাযোগ করে নিবা। মেসেঞ্জারে যেহেতু গ্রুপে আছি, মেসেঞ্জারে ইনবক্সে গিয়ে তাকে একটু মেসেজ দিয়ে দিবা যে আমি এই বলছি। তোমরা অবশ্যই কথা বলার সময় গ্রুপের নাম লিখবা। তোমাদের গ্রুপের নামটা কি বলো তো? গ্রুপের নামটা হচ্ছে কি জানো তো? ইংলিশ অনার্স, দেখো, ফার্স্ট ইয়ার অনলাইন প্রাইভেট ব্যাচ, হ্যাঁ, 2024, তোমাদের ব্যাচ নাম্বার হচ্ছে 2। কথা বলতে গেলে সবসময় এটা একটু বলেই লিখবা, এবং যখন তোমরা পরবর্তী মাসের ফি দিবা তখন অবশ্যই রেফারেন্সে তোমরা এটা লিখে দিবা, রেফারেন্সে এটা যেন থাকে। তাই যে কোনো সময় যদি আলামিনের সাথে হোক বা লিমার সাথে হোক বা ইস্তাতের সাথে হোক, তোমরা যদি যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই এটা বলবা যে আমি এই গ্রুপের একজন, এখন আমার এই সমস্যা, তুমি যদি আমাকে একটু হেল্প করতে পারো, এরকম আর কি বিষয়টা, ঠিক আছে? আর ক্লাসে দেরি হওয়া নিয়ে আমি একটু বলি যে ক্লাস যেহেতু আমরা 7টার সময় শুরু করব, আমি প্রধানত খুব একটা দেরি করি না। আর তারপরও দেরি যদি 10 মিনিটও হয় বা 5 মিনিটও হয়, তাও আমি কিন্তু আগে থেকে জানিয়ে দিই যে আমি আজকের ক্লাসটা 7:10 থেকে শুরু করব বা 7:15 থেকে শুরু করব। অথবা যদি আমার কোনো ক্লাস নিতে মানে অসম্ভব হয় যে আজকে আমি ক্লাস নিতে পারছি না, তাহলে আমি অন্তত আধা ঘন্টা আগে হলেও জানিয়ে দিব যে আজকে আমার বিশেষ সমস্যার কারণে আমি ক্লাসটা নিতে পারছি না। অতএব তোমাদের টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে তো? তবে যদি আমি না বলে দিই যে আমি হয়তো এমন জায়গাতে আছি যে আমার নেটওয়ার্ক নাই বা আমার কোনো বলার সুযোগ নেই, ঠিক আছে, তখন যদি 7:30 বেজে যায়, কি বললাম আমি বলো তো? 7:30 যদি বেজে যায় তাহলে ধরে নিবা যে আজকের ক্লাসটা নেওয়া হবে না, ঠিক আছে? তোমরা মোটামুটি 7:10 পর্যন্ত অপেক্ষা করবা আমার ক্লাস শুরু করতে যদি দেরি হয়। কিন্তু যদি 7:30 বেজে যায় কিন্তু আমি কোনো কথা বলছি না, কোনো মেসেজ দিতে পারতেছি না, তাহলে বুঝে নিবা যে আজকের ক্লাসটা হবে না, কারণ আমি এমন একটা জায়গাতে আছি বা মোবাইল ফোনটা আমার কাছে নাই, যে কারণে আমি তোমাদেরকে মেসেজ দিতে পারছি না। তাছাড়া আমি প্রধানত, তোমরা নিজেরা দেখতে বুঝতে পারবা যে আমি প্রধানত দেরি করলেও বলে দিই, অথবা দেরি খুব একটা করি না আমি, ঠিক আছে? এইটা হলো ব্যাপার। তাহলে টেনশন করার কিছু নাই। 7:30 পর্যন্ত একটু ধীরে সুস্থে অপেক্ষা করবা। আমি যদি ক্লাস না নিতে পারি তাহলে ধরে নিবা যে আর নিবে না, আর যদি নিতে পারি তাহলে 1 ঘন্টা হলেও, যেহেতু আমাদের যেহেতু ক্লাস হচ্ছে 1.5 ঘন্টা, তাই আমি 7:30টায় শেয়ার করলে অন্তত আরও 1 ঘন্টা ক্লাস নিতে পারবো আমরা। অতএব এটা নিয়ে টেনশন হবে না। অতএব এইগুলো আমি আগে থেকে বলে দিচ্ছি, কারণ এই সমস্যাগুলো যেহেতু হয়ে থাকে। আর তারপরও যদি মনে হয় যে তোমাদের ভিতরে একজন আমাকে কল দিবা, যদি মোবাইলের কাছে থাকতামই তাহলে তো আমি মেসেজটা দিয়ে দিতাম, তাই না? তারপরে কল দিবা, যদি নেটওয়ার্কে না থাকে অন্তত আমি তাহলে কল দিয়ে বলে দিব, তোমরা একজন কল দিয়ে দিবা, সে হয়তো মেসেজে লিখে দিবে যে এই সমস্যার জন্য স্যার ক্লাস নিতে পারবে না। এইটা একটু তোমরা কোঅর্ডিনেট করার চেষ্টা করবা। কি আমার কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো কি বললাম? বোঝা গেল এ পর্যন্ত? মানে আমি কিন্তু সব কিছু ক্লিয়ার করে বলার চেষ্টা করছি, ঠিক আছে? ওকে, তাহলে এটা হলো ব্যাপার। এবার আমরা সিলেবাসে চলে আসি, আমরা কিভাবে পড়াশোনাটা শুরু করব। হ্যাঁ, এখন তোমাদের অলরেডি সিলেবাস পরিচিত হয়ে গেছে আশা করি। তোমাদের এখানে টোটাল 6টা পেপার রয়েছে। 6টা পেপারের মধ্যে প্রথম 4টা হচ্ছে ইংলিশ মেইন সাবজেক্ট বলে থাকি আমরা,
আর বাকি দুটা হচ্ছে নন মেজর বলে থাকি, কিন্তু আসলে এখানে কোনো নন মেজর সাবজেক্ট নাই, এটা একটু মনে রাখবা। নন মেজর বলে কিছু নাই এখানে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটার ক্রেডিট 1। দেখো প্রত্যেকটার মার্ক 100, প্রত্যেকটার ক্রেডিট হচ্ছে 4। অতএব এখানে কোনোটাকে গুরুত্বহীন মনে করা যাবে না যদি রেজাল্ট ভালো করতে চাও। যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে কোনো সাবজেক্টই এখানে গুরুত্বহীন নয়, প্রত্যেকটাই সমান, এটা বুঝে পড়াশোনা করবা। এবং আমি প্রত্যেকটাকে সমান গুরুত্ব দিই, ঠিক আছে? তা প্রথম যে 4টা পেপার আছে এগুলো নিয়ে তো আমি নিয়মিত ক্লাস নিব, এগুলোই আমাদের মেন ক্লাস হবে। কিন্তু বাকি দুটা সম্পর্কে আমার তো ক্লাস নেওয়ার সুযোগ নেই, কারণ আমি ওগুলো পড়ি নাই। আমি পড়ে থাকলেও হয়তো পড়ানোর সুযোগ হবে না। এই জন্য আমি করি কি, এই যে সাবজেক্টগুলো আছে এইগুলোর ইম্পর্টেন্ট কোশ্চেন আমি গুগল ক্লাসরুমে শেয়ার করে দিই। দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, যদি 1 নম্বর ব্যাচ থেকে দেখো, এখানে যেহেতু সাব ফোল্ডার করাই আছে, এখন সবার তো দেখো এই 3টার ভিতরে কি তোমাদের 3টাই নিতে হবে না যে কোনো একটা নিতে হবে? একজন বলো তো। এই যে এখানে 3টা পেপার আছে, ইন্ট্রোডিউসিং সোশিয়োলজি, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক, ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি। হ্যাঁ, এটা কি 3টাই তোমাদের পড়তে হবে না যে কোনো একটা? স্যার যে কোনো একটা। হ্যাঁ, তাহলে এখন যেহেতু তোমরা বিভিন্ন কলেজের আছো, তাই না? বিভিন্ন কলেজে বিভিন্ন জনের বিভিন্নটা আছে, তোমরা একটু মেসেজে লিখে দাও তো কার কোনটা আছে। সোশ্যোলজি হলে শুধু সোশ্যোলজি লেখো, সোশ্যাল ওয়ার্ক হলে সোশ্যাল ওয়ার্ক, পলিটিক্যাল থিওরি হলে পলিটিক্যাল থিওরি। একটু ইনকল মেসেজে লিখে দাও, আমি দেখি। এখানে একটু মেসেজে লেখো সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি আছে। আচ্ছা, মমিনুর বলতেছে কোনটা নিব, পলিটিক্যাল থিওরি আছে। দেখো কোনটা নিব বুঝতে পারছি, এটা তোমার কলেজের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, কলেজে সবাই যেটা নেয় তুমিও সেটা নিবা, কলেজে একটু জিজ্ঞাসা করে নিবা। মইনুর, ঠিক আছে তো? তুমি কলেজে জিজ্ঞাসা করে নিবা যে আসলে তোমরা সবাই বা কলেজের স্যারদেরকে জিজ্ঞাসা করবে যে স্যার কোনটা নিব। তবে এখানে সোশিওলজি নিলে ভালো হয়, কারণ সেকেন্ড ইয়ারেও তোমাদের সোশিওলজি আছে, ঠিক আছে? এই জন্য সোশিওলজিটা নিলে ভালো হয়। তবে সবগুলোই একই ধরনের, একই গুরুত্বপূর্ণ। অতএব এখানে কে কোনটা নিয়েছো সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে তোমাদেরকে পড়তে হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে তাহলে 3টারই আছে কিন্তু। হ্যাঁ, পলিটিক্যাল থিওরিও আছে, সোশ্যাল ওয়ার্কও আছে, সোশিওলজিও আছে। তো যেহেতু 3টাই আছে, এ কারণে আমি কি করব, 3টার আলাদা আলাদা ফোল্ডার আছে। দেখো 3টার আলাদা আলাদা ফোল্ডার আছে, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক, পলিটিক্যাল থিওরি। এইখানে আমি অধ্যায় ভিত্তিক ক, খ ও গ বিভাগের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিব চ্যাপ্টার ওয়াইজ। এবং তোমাদের আমি হয়তো 1 সপ্তাহ টাইম দিতে পারবো, এখন জানি না 1 সপ্তাহ মিলে আমি ঠিক কভার করতে পারবো কিনা। হ্যাঁ, দেখো এখানে যেহেতু যেমন ধরো সোশিওলজিতে আছে হচ্ছে 10টা চ্যাপ্টার, তাহলে 10টা চ্যাপ্টারের দেখো এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার। প্রথম অধ্যায় থেকে আমি এইভাবে কিছু ব্রিফ কোশ্চেন, কিছু শর্ট কোশ্চেন এবং কিছু ব্রড কোশ্চেন এখানে আমি দিয়ে দিয়েছি। এইভাবে এখন যেহেতু 2023 সালের পরীক্ষাটা হয়ে গেছে, এটাকে আমি আবার আপডেট করে দিব তোমাদের জন্য। তো এইভাবে করে আমি আপডেট করে চ্যাপ্টার ওয়াইজ সপ্তাহভিত্তিক আমি লিখে দিব। তোমাদের হোমওয়ার্ক যে শিট থাকবে সেই শিটে তোমাদেরকে নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। তো তোমরা কি বই কিনেছো এইগুলোর, যার যেটা আছে? বলো, বই কি কেনা হয়েছে? একজন একটু বলো। যদি এটার কোনো গাইড না কিনে থাকো তোমরা লেকচার গাইড নিবা। হ্যাঁ, আপডেটটা এখনো আসেনি, কিছুদিন পরে হয়তো আসবে। আপডেট যে লেকচার বইটা পাবা, লেকচার গাইড বইটা নিবা। আর যদি টেক্সট বুক নিতে চাও টেক্সট বুকও নিতে পারো, নিয়ে অধ্যায় ভিত্তিক রিডিং পড়বা। আর আমি যে কোশ্চেনগুলো দিব ইম্পর্টেন্ট সেগুলো পড়বা। তাহলে দেখো এখানে আমি 3টারই দিয়ে যাব, যার যেটা আছে শুধু সে সেটা থেকে পড়বে। আর হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, এটা তো সবারই আছে। এখানেও দেখো আমি ঠিক অধ্যায় ভিত্তিক ক, খ ও গ বিভাগের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমি এখানে দিয়ে দিব। এটা অবশ্য আপডেট দেওয়া হয়েছে, এটা আপডেট করা হয়েছে। 2023 সালের কোশ্চেন কোনগুলো এসেছে সেগুলো চিহ্নিত করা হয়েছে। দেখো এটা তো এখানে আমি এভাবে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে যাব। তোমাদের কাজ হবে সপ্তাহভিত্তিক পড়ে ফেলা। একটু চাপ নিতে হবে, ওরা হয়তো 10 দিন করে সময় পেয়েছিল বা সময় দিয়েছি। ওদের অলরেডি হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এটা শেষ হয়ে গেছে, এখন এটা চলতেছে, এটা হয়তো বা কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো তোমাদের কাজ হবে সপ্তাহভিত্তিক ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়ে ফেলা। আর বাকি যে 4টা পেপার রয়েছে, এই 4টা পেপারের জন্য তো আমি বিস্তারিত পড়াবো, ক্লাস নিব, সেখানে বোঝাই দিব। অবশ্যই ক্লাসের মধ্যে কোনো কিছু না বুঝতে পারলে রেসপন্স করতে হবে, মেসেজে লিখতে হবে যদি রেসপন্স করতে অসুবিধা হয়। অথবা যদি একদমই সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কল দিবে বা মেসেঞ্জার ইনবক্সে মেসেজ দিয়ে আমাকে জানাবে, ঠিক আছে? আর তোমাদের যদি নিজেদের ভিতরে কোনো কিছু কথা বলার প্রয়োজন হয় তাহলে গুগল ক্লাসরুমের এই জায়গাতে কিন্তু ফেসবুকের মতোই মেসেজ দেওয়া যায়। তুমি এখানে একটা কমেন্ট করবা, কমেন্টের নিচে সবাই আবার কমেন্ট করতে পারে। যেমন এখানে আমি একটা লিঙ্ক শেয়ার করেছি, এই লিঙ্কের নিচে কিন্তু এখানে কমেন্ট করা যাবে। তো তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কি করতে পারো, এইখানে মেসেজ দিতে পারো। মেসেঞ্জার ইনবক্সে কোনো মেসেজ দিবে না। হ্যাঁ,
সরি মেসেঞ্জার গ্রুপে কোনো মেসেজ দিবে না, ইনবক্সে দিবে, অথবা যদি সবার সাথে যোগাযোগ করতে মানে প্রয়োজন হয় তাহলে তোমরা এইখানে মেসেজ দিবে। গুগল ক্লাসরুমের এই যে স্ট্রিম আছে, এই স্ট্রিমে মেসেজ লিখে দিবে। যেমন আমি যদি এখন এখানে একটা মেসেজ লিখলাম, মনে করো গুড মর্নিং লিখলাম, ঠিক আছে? তো তাহলে তোমরা এখন কি করবা, সবাই এই নিচে নিচে একটু গুড মর্নিং লিখে দিবা আজকে ক্লাসের পরে, তাহলে আমি বুঝবো যে তোমরা অন্তত মেসেজ লিখতে পারবা। দেখো এখানে আমি গুড মর্নিং লিখে দিচ্ছি, বা তোমাদের যদি কোনো প্রয়োজন হয় তোমরা এখানে মেসেজ লিখলা, বাকিরা এখানে নিচে কমেন্ট করতে পারবে, ঠিক আছে? এইভাবে তোমরা নিজের ভিতরে কনভারসেশন করতে পারবে এই গুগল ক্লাসরুমের। তবে সবাই আলাদা আলাদা করে দিবে না, এক জায়গাতে নিচে নিচে কথা বলবে, তাহলে বেশি মেসেজও আসবে না, বা হচ্ছে পেজটা অনেক বড় হয়ে যাবে না। আমরা একটু চেষ্টা করবো অর্গানাইজড ওয়েতে আমরা এগুলোকে ব্যবহার করতে। ওকে, তাহলে এটা গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বাকি যে দুটো পেপার রয়েছে যেগুলো তোমরা নন মেজর বলে থাকো, এই নন মেজরগুলোর পরে আমি কীভাবে দিব। তবে এগুলোকে আমি নন মেজর বলছি না, আমি বলছি কি এগুলো অবশ্যই মেজর সাবজেক্ট, এবং এখানকার পয়েন্টগুলো তোমাদের জরুরি। এবং 3 পয়েন্ট পাওয়ার জন্য, 3 পয়েন্ট প্লাস নাম্বার পাওয়ার জন্য ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার কিন্তু খুবই সহজ, অনেকটা ইজি। কারণ কি তোমাদের এই জাতীয় দুইটা বাংলায় সাবজেক্ট রয়েছে। কারণ এইগুলোকে তুমি যদি মোটামুটি 3.5 রাখতে পারো, মানে মোটামুটি ভালো করা যায়। এটা অনেকেই করেছে। আমি যেহেতু কোশ্চেন আনসারগুলো দিচ্ছি, এই কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, তোমরা আনসারগুলো তোমাদের মতো করে পড়ে নিবে এবং ভালো মানের আনসার লিখতে হবে, ঠিক আছে? আমি এগুলো নিয়ে কথা বলবো নেক্সট ক্লাসে, যে তোমরা কীভাবে পড়বে ভালো মার্ক পাওয়ার জন্য, যাদের ভালো রেজাল্ট করার ইচ্ছা আছে। আর যারা আবল তাবল করতে চাও তাদের জন্য তো কোনো কথা নেই, তারা যা খুশি তাই করতে পারে। কিন্তু ভালো রেজাল্ট করার জন্য কী করতে হবে সেগুলো আগামী ক্লাসে আমি একটু বুঝিয়ে দিব ভালো করে, যে কীভাবে নোট করে পড়বে, কয়টা পয়েন্ট দিবে, কীভাবে লিখবে। তাহলে দেখা যাচ্ছে যে এই বাংলা দুটো সাবজেক্টে ভালো একটা মার্ক কিন্তু তোলা যায়। আর ভালো পয়েন্ট পেলে পারে গড়ে কিন্তু একটা ভালো রেজাল্ট চলে আসবে। কারণ থার্ড ইয়ার ফোর্থ থেকে কিন্তু আর কোনো বাংলা সাবজেক্ট নেই। অতএব ভালো রেজাল্ট করার জন্য তোমাদেরকে এই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারকেই গুরুত্ব দিতে হবে, এবং চেষ্টা করতে হবে যে পয়েন্ট যাতে গড় 3.30 উপরে নাম্বার থাকে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে। যদি তুমি আলটিমেটলি মানে একদম মানে 3 পয়েন্ট পেয়েছ, ফার্স্ট ক্লাস যদি পেতেই চাও, তাহলে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে 3.30 যেন পয়েন্ট থাকে। তাহলে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার যদি একটু কমও হয়, তাহলে গড়ে কিন্তু তোমার একটা রেজাল্ট ভালো থেকে যাবে। 3 পয়েন্ট বা 3 পয়েন্টের নিচে নাম্বার পাইলে কিন্তু আলটিমেটলি 4 বছরের গড় রেজাল্ট কিন্তু 3 পাওয়ার সম্ভাবনা কমে যায়। এই জন্য ফার্স্ট ইয়ারটা কিন্তু খুবই জরুরি, এবং তার সাথে সেকেন্ড ইয়ারটা। কারণ একটা ইয়ার শেষ করার পরে বুঝবা যে আগের ইয়ারটা কত সহজ ছিল, যদি একটু গুরুত্ব দিয়ে তোমরা পড়তে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল কথা। এবার আরেকটা বিষয় হলো, এই যে আমি যে গুগল মিটটা ইউজ করছি, এই গুগল মিটটা যেহেতু ফ্রি, তো এখানে মোটামুটি 1 ঘন্টা ক্লাস নেওয়া যায়, ঠিক আছে? তো এখানে আমি একসাথে 1 ঘন্টা ক্লাস নিতে পারবো। তো সে কারণে দেখা যাচ্ছে 1 ঘন্টা পর কেটে যাবে, অতএব টেনশন করার কিছু নাই। আমি আবার মেসেঞ্জার গ্রুপে বা গুগল ক্লাসরুমে এখানে ক্লাস লিঙ্ক 2, ঠিক আছে, ক্লাস লিঙ্ক 2 নামে আবার এখানে দিয়ে দিব। তোমাদের কাজ হবে ওই লিঙ্কের মাধ্যমে আবার ক্লাসে যুক্ত হতে, ঠিক আছে? অতএব কেটে গেলে পারে আবারও আমি লিঙ্ক শেয়ার করব, সেই লিঙ্কের মাধ্যমে আবার যুক্ত হবে, কারণ 1 ঘন্টার বেশি ফ্রি ইউজ করা যায় না। এটা হলো ব্যাপার। আচ্ছা, এবার আরেকটা বিষয় বলি, এই বিষয়ে তোমাদের মতামত একটু সবচেয়ে বেশি জরুরি। সেটা হলো, যেহেতু তোমাদের আমি ক্লাস নিচ্ছি শনিবার, সোমবার এবং বুধবার সকাল 7টা থেকে, তাই না? হ্যাঁ, এখন যেহেতু আমাদের সময় আমরা হয়তোবা 5 মাস এইটা পেতে পারি, যেটা আমাদের গড় হিসাবে আমরা মনে করছি। কারণ এদিকে সেকেন্ড ইয়ারের পরীক্ষা হবে, তারপরে তোমাদের মাস্টার্সের পরীক্ষা হবে, তারপরে থার্ড ইয়ারের পরীক্ষা হবে, তারপরে ফোর্থ ইয়ারের পরীক্ষা হবে, তারপরে তোমাদের পরীক্ষা হবে। তা যদি আমি মোটামুটি এই প্রত্যেকটা পরীক্ষার যদি 1 মাস করেও ধরি, তারপরে তোমাদের এখনও পরীক্ষা হতে মিনিমাম 5 মাস দেরি হবে, ঠিক আছে? তো হ্যাঁ, 5 মাস দেরি হবে, তার থেকে আরও প্লাস মাইনাস হতে পারে। তাহলে সেটা নিয়ে সমস্যা না, মোটামুটি জুলাই আগস্ট ধরে রাখো, যে সময়ে মেনলি তোমাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে। তার মানে যথেষ্ট সময় তোমরা পাচ্ছ। এখন এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করব, আমার পড়াতে মোটামুটি 9 মাস লাগে আর কি, বা 9 বা 9.5 মাস মতো পুরোটা কাভার করতে আমাদের লাগে। যেটা এবার যারা পরীক্ষা দিল তাদেরও এরকম 9 মাস মতো লেগেছিল, যারা এখন সেকেন্ড ইয়ারে উঠছে। তো 9 মাস যেহেতু লাগে, তো সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, যে তোমাদের সুযোগ পাইলেই আমি ক্লাস নিব। বিশেষ করে দেখো, শনি সোম বুধ এটা তো আমি ক্লাস নিয়েছি, তাই না? এবং তোমাদেরকে আমার কয়টা ক্লাস ধরে মাস হিসাব করি, 12টা ক্লাস ধরে মেনলি আমি 12টা ক্লাস ধরে কিন্তু আমি
মাস হিসাব করি, ঠিক আছে? 12টা ক্লাস, তার মানে 12টা ক্লাস হয়ে গেলে আমি একটা মাস কাউন্ট করি। কারণ জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে না, আমি যদি ক্লাস নিই তাহলে কাউন্ট করা হবে, ক্লাস না নিলে কাউন্ট করা হবে না। তো সেই হিসাবে তোমাদের 12টা ক্লাস হলে 1 মাস হবে আমি এবং সেটা মেসেজ দিয়ে জানিয়ে দিব। তবে যেহেতু এটা হচ্ছে মান্থলি ফি সিস্টেমের একটা ব্যাচ, এখন এমনটাও হতে পারে যে 1 মাস পড়ার পর তোমরা পরের মাসে অনেক ইন্টারেস্ট নাও থাকতে পারে, যে তুমি পরবর্তী মাসে পড়তে নাও পারো, ব্যাপারটা এমনও হতে পারে। সবাই যে পড়বে, সবাই যেখানে থাকবে তাও না। হ্যাঁ, তো এই জন্য দেখা যাচ্ছে যে তোমরা যেহেতু সকলেই অলরেডি ফি দিয়ে যুক্ত হয়েছো, তাই না? সবাই ফি দিয়ে কিন্তু যুক্ত হয়েছে, মানে তোমাদের প্রথম মাসের ফিটা দেওয়া হয়ে গেছে, মানে এখন যে মাসটা চলছে প্রথম মাসের ফি তোমরা দিয়ে দিয়েছো যেহেতু, এখন তোমাদের যখন 10টা ক্লাস হয়ে যাবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দিব যে তোমাদের 10টা ক্লাস হয়ে গেছে, তোমরা দ্বিতীয় মাসের ফিটা এত তারিখের মধ্যে জমা দিয়ে বা ফি প্রদান করে তোমরা দ্বিতীয় মাসের পড়াটাকে নিশ্চিত করবে। তো আমি যখন মেসেজটা দিয়ে দিব তোমরা ওই সময়ের মধ্যে হোক বা যদি দু একজনের সমস্যা থাকে তোমরা আমাকে মেসেজ দিয়ে জানাবা যে স্যার একটু দেরি হবে বা আগে হবে, এরকমটা জানিয়ে দিতে হবে, ঠিক আছে? কারণ 12টা ক্লাস শেষ হয়ে গেলে আমি কিন্তু সবাইকে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করে দিব, সবাইকে, ঠিক আছে? তো এই যে গুগল ক্লাসরুমে তোমরা যুক্ত হয়েছো, এই গুগল ক্লাসরুম থেকে আমি সবাইকে রিমুভ করে দিব। এইখান থেকে দেখো, এখানে তোমরা আপাতত 26 জন আছো, এখান থেকে সবাইকে রিমুভ করে দিব এবং তোমরা আবার আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে জানাবা যে স্যার আমার দ্বিতীয় মাসের ফিটা দেওয়া হয়েছে, আপনি দয়া করে আমাকে গুগল ক্লাসরুমের কোডটা দেন। আবার তোমাদেরকে আমি কোড দিব, তোমরা আবার কোডের মাধ্যমে যুক্ত হয়ে যাবা। যেমন করে তোমরা আমি কোড দিলে পারে যেমন করে যুক্ত হয়েছো সেভাবেই তোমরা আবার যুক্ত হবা। এইভাবে কিন্তু প্রত্যেকটা মাসে এই কাজটা করা হবে, অতএব এই বিষয়টা একটু খেয়াল করবা। তাহলে বললাম কি যে 12টা ক্লাস ধরে একটা মাস কাউন্ট হবে, 10টা ক্লাস হয়ে গেলে আমি মেসেজ দিয়ে দিব এবং কত তারিখের মধ্যে ফিটা দিয়ে নিশ্চিত করতে হবে সেটাও আমি লিখে দিব। কিভাবে দেখো, এই যে তোমাদের এবার যারা সেকেন্ড ইয়ারের, যারা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ারে উঠছে তাদের কিন্তু গত দিন আমি একটা মেসেজ দিয়েছি অলরেডি। আচ্ছা, মেসেজটা আচ্ছা এখানে এখনো দেওয়া হয়নি মনে হয়, আমি থার্ড ইয়ারেরটা দিয়েছিলাম। থার্ড ইয়ারটা জাস্ট ওদের সাথে আমি শেয়ার করেছিলাম। দেখো আমি তোদেরকে একটু দেখাই দিই যে কিভাবে আমি বিষয়টাকে আসলে দেখাবো। এটা ফার্স্ট ইয়ারে ছিল, ঠিক আছে? আমি একটু এখান থেকে দেখাই দিই ফার্স্ট ইয়ারের প্রথম ব্যাচটা। এই যে এইভাবে, হ্যাঁ দেখো তোমরা কি দেখতে পাচ্ছ? সবাই একটু রেসপন্স করবা, দেখা যাচ্ছে? কেউ একজন কথা বলো, দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার কথাগুলো না বুঝতে পারলে বলবা। তো দেখো এই যে আমি এখানে যেমন গুগল ক্লাসরুমে একটা দিয়ে দিয়েছি, তাই না? এইভাবে একটা শিট দিয়েছি, এখানে দেখো টোটাল 10টি ক্লাসের, হ্যাঁ, যে আজ 31 ডিসেম্বর 2024 তোমাদের সপ্তম মাসের 10টি ক্লাস শেষ হয়েছে। 7 জানুয়ারি থেকে তোমাদের অষ্টম মাসের ক্লাস শুরু হবে, সেই জন্য 7 জানুয়ারির মধ্যে অষ্টম মাসের ফি প্রদান সহ বকেয়া ফি প্রদান করে নিশ্চিত করতে হবে, ঠিক আছে? তো এইভাবে তোমাদেরকে একটা করে শিট দিয়ে জানিয়ে দেওয়া হবে যে কবে শেষ হচ্ছে এবং এখানে পুরো 12টা ক্লাসের কিন্তু যে তারিখ সেটা এখানে দিয়ে দেওয়া হবে যে 12টা ক্লাস দেওয়া হচ্ছে কিনা। তো এইভাবে মোটামুটি আমি তোমাদেরকে জানিয়ে দিব, অতএব টেনশন করার কোনো কারণ নেই যে কবে মাস পুষবে বা কী হবে, সব কিছু আমি জানিয়ে দিব। তোমরা শুধুমাত্র একটু লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে? এবং মেসেজগুলো নিয়মিত পড়তে হবে, আমি যে মেসেজগুলো দিব সেগুলো একটু নিয়মিত পড়বা, তাহলেই হবে। আচ্ছা, এটা একটা গেল মাস ভিত্তিক। এখন আমি যেটা বললাম যে যেহেতু তোমরা একটু দেরিতে শুরু করেছো, তাই আমি যদি সপ্তাহে মনে করো যে কোনো যদি সুযোগ পাই, যদি আমি বাড়তি ক্লাস নিয়ে নিই, ঠিক আছে? তো যে আমি শুক্রবারও হয়তো ক্লাস নিলাম বা হয়তো অন্য কোনো দিন, যেহেতু আমাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে? সেকেন্ড ইয়ারে যে 6 তারিখ বা 7 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, তখন হয়তো ওই টাইমটা আমরা কিছুটা ফাঁকা সময় পাবো। তা ওই সময় যদি আমি ক্লাসটা নিয়ে নিই বা যদি বাড়তি ক্লাস নিই এরকমভাবে, তাতে কি তোমাদের প্রবলেম হবে? একটু বলো, মানে আগায় নেওয়ার জন্য। জি না স্যার, প্রবলেম হবে না। এখন মনে করো আমি আগে থেকে মেসেজ দিয়ে বলে দিব যে তোমাদের এই দিনও ক্লাস নিব, ঠিক আছে? এইভাবে করে আমি আগিয়ে নেওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু তোমরা অনেক দিন পিছিয়ে আছো, তাই না? এই জন্য আমরা চেষ্টা করব যে 1 মাসেই 12টা ক্লাস তো আমাদের হবেই, তার সাথে
1 মাসের মধ্যে যাতে আমরা আরও 2-4টা ক্লাস আমরা বেশি নিতে পারি। বেশি নিলে দেখাচ্ছে আমরা হয়তো আগিয়ে নিতে পারবো, মানে আমার 5 মাসকে কমপক্ষে আরও 2-3 মাস বাড়িয়ে ফেলতে হবে, মানে 5 মাসের জায়গায় আমাকে 5 মাসকে 7 মাস বানিয়ে ফেলতে হবে পড়ানোর, ঠিক আছে? তো এই চাপটা তোমাদেরকে একটু নিতে পারতে হবে। এই জন্য বললাম যে এখনও যেহেতু সময় আছে, এই সময়টা যদি আমরা একটু বাড়িয়ে নিই আমরা কিন্তু আগিয়ে নিতে পারবো। তো সেই জন্য দেখা যাচ্ছে শনি সোমবার তোমাদের ক্লাস আছে, হয়তো শুক্রবার সকালে ক্লাস নিলাম বা সন্ধ্যায় ক্লাস নিলাম, আমি আগে থেকে বলে দিব, তোমরা দয়া করে একটু ম্যানেজ নিয়ে থাকবা। আর যদি সমস্যা হয় রেকর্ড ক্লাস তো আছেই, তোমরা রেকর্ড ক্লাসগুলো একটু দেখে নিবা। দিকে এইভাবে আমাদেরকে ম্যানেজ করতে হবে যাতে আমরা 5 মাসকে আরও বাড়িয়ে নিয়ে আমাদের পড়াটাকে কভার করতে পারি, ঠিক আছে? আর এইভাবে দেখো, এইভাবে আমাদের একটা প্রতিনিয়ত হোমওয়ার্ক শিট থাকবে, ঠিক আছে? দেখো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ব্যাচটার, এইভাবে করে তোমাদের হোমওয়ার্ক শিট থাকবে। এই হোমওয়ার্ক শিটে আমি প্রতিনিয়ত তোমাদের পড়ার বিষয়টাকে আমি বলে দিব আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমি এখানে পেস্ট করে নিই একটু তোমাদের ব্যাচের জন্য আর একটা হোমওয়ার্ক শিট। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। তাহলে এইখানে কিন্তু আমি সব বলে দিব, যেহেতু আমাদের ফার্স্ট মান্থ শুরু হলো, অতএব এটা হলো বাংলা হয়ে আছে। যেমন ফার্স্ট মান্থের আজকে হলো আমাদের ফার্স্ট ক্লাস, হ্যাঁ, এবং শুরুটা হলো 01/01/2025। এইভাবে আমি তারিখ দিয়ে দিব কোন তারিখের কিভাবে ক্লাস আছে। এটা হোমওয়ার্ক 1 হচ্ছে আমাদের ক্লাসে যে আলোচনাগুলো দেওয়া হবে, আর হোমওয়ার্ক 2 হবে তোমাদের ওই যে বাড়তি যে পেপারগুলো আছে সেই পেপারের পড়া দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে আমাদের নেক্সট ক্লাস কি হবে আমি এখানে উল্লেখ করে দিলাম, will be on part A of English reading skills। হ্যাঁ, আমরা ইংলিশ রিডিং স্কিলসের পার্ট এ নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? এছাড়াও আমরা আলোচনা করব নন মেজর সাবজেক্টগুলো তোমরা কিভাবে পড়বা সেটা নিয়ে আমি প্রথমে কথা বলে নিব। কথা বলার পর যেহেতু আমাকে একটা ইনস্ট্রাকশন দিতে হবে, সেটা আমি দিয়ে নিব। দিয়ে নেওয়ার পরে আমরা মেনলি ইংলিশ রিডিং স্কিলসের পার্ট এ তে আমাদের আলোচনার বিষয় কি হবে বা কিভাবে আমরা পড়বো সেটা নিয়ে কথা বলবো। আর এই জায়গাতে আচ্ছা, এখন তোমাদের বলো, তোমাদের এই যে নন মেজর বলে যে সাবজেক্টগুলো বলছো, ওগুলোর বই কেনা হয়েছে বলো তো? জি স্যার। কি বই কিনছো? গাইড বই কি কিনছো? ব্যতিক্রম কিনছি স্যার। ব্যতিক্রম কিনছো, তাই না? আচ্ছা, এখন স্যার দিগদর্শন কিনছি। দিগদর্শন কিনছো, আচ্ছা, বিভিন্ন জন বিভিন্নটা কিনছো। এখন লেকচার কেউ কিনছো? আমি মেইনলি লেকচারটা ফলো করি, ঠিক আছে? জি স্যার, আমি লেকচার কিনছি। লেকচারটা ফলো করি মেইনলি। তো তোমাদের কাজ হবে, যদি কেউ কোনো কোশ্চেনের আনসার কোনো বইয়ে না পাও, তোমরা অবশ্যই গুগল ক্লাসরুমে মেসেজ দিবে। অবশ্যই, যেহেতু তোমাদের একটা সুবিধা হলো যে ভিন্ন ভিন্ন বই তোমাদের কাছে, তাই না? এটা কিন্তু একটা সুবিধা বলা যায়। একরকম বই হলে সমস্যা হতো, ভিন্ন ভিন্ন বই হওয়ার কারণে আমি যে কোশ্চেনগুলো দিব এখানে, সেই কোশ্চেনের যদি কোনো আনসার কোনো বইয়ে কেউ না পাও, তখন তোমরা করবা কি, এই যে এই গুগল ক্লাসরুমের এখানে মেসেজ দিয়ে দিবা, আর যার কাছে কোশ্চেনের আনসারটা আছে সে দয়া করে কি করবা, ছবি তুলবা। হ্যাঁ, একটু মোবাইলে মেসেজ তুলবা, মানে ছবি তুলবা, তুলে এইখানে পেজগুলো একটু শেয়ার করে দিবা। মানে তোমাদের ভিতরে একটা শেয়ারিং ভাব তৈরি করো, তাতে সুবিধা হবে। অথবা এমনও করতে পারো যে আমি যেহেতু বলে থাকি, আজকেই বলে নিই, যে তোমরা চেষ্টা করবা যে এই যে নন মেজর এই সাবজেক্টগুলোর জন্য ব্রড কোশ্চেনে বিশেষ করে, হ্যাঁ, ব্রড কোশ্চেন আনসারে কমপক্ষে 12টা পয়েন্ট দিবা। কয়টা পয়েন্ট বললাম? বলো, কয়টা পয়েন্ট অ্যাড করবা? বুঝতে পারছো সবাই? 12টা পয়েন্ট অ্যাড করবা। এখন মনে করো তোমার কাছে যে বই আছে সেই বই এখানে 8টা পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে? তখন তোমরা করতে পারো কি, পয়েন্টটাকে বাড়ানোর জন্য, নোটটা করে নেওয়ার জন্য, তোমার কাছে যে বই আছে, যেহেতু সেই বই 8টা আছে, তুমি বাকিদের যাদের দিগদর্শন আছে বা লেকচার আছে তাদেরকে তুমি একটা মেসেজ দিলা, ওই গুগল ক্লাসরুমে মেসেজ দিয়ে রাখলা যে আমার এই বই
তোমাদের যাদের বাকি দুটো বই আছে সেই বই থেকে তোমরা যদি এই কোশ্চেনের আনসারটা আমাকে একটু ছবি তুলে দিতা তাহলে আমার জন্য ভালো হতো। এতে কি দাঁড়াবে, দেখা যাচ্ছে যে তুমি করলা কি ওদের ছবি তোলা নিয়ে এবার ওখানে যে বাড়তি 2-3টা পয়েন্ট পাবা সেই পয়েন্টগুলো তোমার বইয়ে তুমি কি করে রাখলা, ওইটাকে একটা পেজ ওই বইয়ের পেজে আঠা দিয়ে লাগাই দিয়ে ওইখানে তুমি লিখে রাখলা, মানে তোমার নোট হয়ে গেল। ঠিক আছে, বইটা কিন্তু নোটটা হয়ে গেল, তোমার পয়েন্টও বেড়ে গেল। আর পয়েন্ট যদি বেশি পরিমাণ দিতে থাকো তাহলে দেখা যাচ্ছে এখানে একটা ভালো মার্ক পাওয়া যাবে। এইভাবে তোমরা করবা কি, যেহেতু এক একজন এক এক কলেজ থেকে আছো এবং বইয়ের পরিমাণও তোমাদের ভিন্ন ভিন্ন হবে, এতে তোমাদের জন্য একটা সুবিধা হবে যে সমন্বিতভাবে পড়াশোনা করলে তোমাদের জন্য কিন্তু ভালো হবে। এতে হেল্প করবা তোমরা একজন আরেকজনকে, একা একই পড়ার চেষ্টা করবে না। একা একই পড়লে তুমি যতটুকু ভালো করতে পারতে হয়তো সেইটুকু ভালো করতে পারছো না, হ্যাঁ, বরং একজন আরেকজনকে হেল্প করবা, দেখবা যে তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বেড়ে যাবে, তোমার পড়তেও সুবিধা হবে, তোমার নোটগুলোও সুবিধা হবে, বরং একজন আরেকজনকে হেল্প করবে। এবং পারলে তোমরা নিজেদের ভিতরে গ্রুপ স্টাডি করতে পারো। নিজেদের ভিতরে গ্রুপ স্টাডি করতে পারো, যে সন্ধ্যায় হোক অথবা দেখছে রাতে হোক, আধা ঘন্টা এক ঘন্টার জন্য একসাথে বসে আমি যে পড়াগুলো দিচ্ছি বা তোমরা বাড়তি কোনো পড়া নিয়ে নিজেদের ভিতরে আলোচনা করতে পারো, নোট নিয়ে আলোচনা করতে পারো। এতে কি হবে যে তোমাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, আলোচনার জন্য মনে থাকবে বিষয়গুলো, একজন একজনকে হেল্প করার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের পড়াটাকে আরও আগিয়ে নিতে পারবে। এটা আমি বললাম, এখন বাকিটা তোমাদের ব্যাপার। ঠিক আছে, যে কতটুকু, যেহেতু অনলাইন আমাদের অনেক সুযোগ করে দিয়েছে, এই সুযোগটাকে আমরা একটু কাজে লাগাই, যে ঘরে বসেও আমরা কিন্তু অনেকের সাথে যুক্ত হতে পারছি, আমরা আমাদের ভিতরে গ্রুপ স্টাডি করতে পারছি, তাই না? যে একটা কবিতা হয়তো আমি পড়িয়েছি, হয়তো দেখা যাচ্ছে তোমরা যদি নিজেদের ভিতরে আলোচনা করো, দেখবা যে তোমাদের ভিতরে আমি যা বুঝিয়েছি তার থেকে তোমাদের ভিতরে আসলে বোধগম্যতা আরও বেড়ে যাচ্ছে। বা কোনো কোশ্চেন আনসার আমি হয়তো শীটটা দিয়েছি, তোমরা হয়তো পড়ে বুঝতে পারছো না, তাই না? তাহলে তোমরা করতে পারো কি, দুই একজন গ্রুপের ভিতরে, সবাই লাগবে তা না, 2-3 জন মিলেও তোমরা গ্রুপ স্টাডি করতে পারো, ইন্টারেস্টেড এরকম আর কি। সবাইকে লাগবে না যে সবাই যুক্ত হতে হবে তা না, 2 জনেও করা যায়। আমি মোটামুটি বললাম কি, একদম চাকরি পর্যন্ত আমি গ্রুপ স্টাডি করতাম, বিশেষ করে বগুড়া এডওয়ার্ড পার্ক আছে, ওখানে আমরা প্রতিদিনই বসতাম, ক্লাসের আগে, ক্লাসের পরে, বা ক্লাস না থাকলে শুক্র শনিবারও আমরা ওখানে বসতাম। মানে ওখানে না বসলেই যেন আমাদের ভালো লাগতো না, এরকম একটা ব্যাপার। এবং আমাদের দায়িত্ব থাকতো যে তুই এটা পড়ে আসবি, তুই এটা পড়ে আসবি, আমি এটা পড়ে আসবো, দিয়ে তুই আমাকে বোঝাবি, আমি তোকে বোঝাবো, এরকম করে দেখাচ্ছে পড়ার মাধ্যমে একসাথেই 2-3টা পড়া কিন্তু আমাদের হয়ে যেত। এইভাবে যদি তোমরা আগাও, দেখবো যে তোমরা যে পিছিয়ে আছো বলতেছো, এটা পিছিয়ে না থেকে তোমরা খুব দ্রুত কিন্তু আগিয়ে যেতে পারবে। অতএব এটাকে সময় নষ্ট মনে করো না, বাড়তি অনেক সময় নষ্ট হবে, হ্যাঁ, ফেসবুকে সময় নষ্ট করবা, ইউটিউবে সময় নষ্ট করবা, হ্যাঁ, অযথা চ্যাট করে সময় নষ্ট করবা, তার থেকে বরং তুমি তোমার লাইফের জন্য একটা কিছু করো। এই জন্য প্রত্যেকটা মুহূর্ত যদি কাজে লাগাও, দেখবা কাজে লাগবে, হ্যাঁ। তো এই জন্য তোমাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকো, 2-1 জনকে নিয়ে এইভাবে তোমরা গ্রুপ স্টাডি করতে পারো। আর এর জন্য তোমরা গুগল ক্লাসরুম ইউজ করবা, মেসেঞ্জার গ্রুপে দয়া করে মেসেজ দিবে না, ঠিক আছে? এইভাবে আমি বললাম। তাহলে কি হলো, নন মেজর যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর তোমার বড় প্রশ্ন বা শর্ট প্রশ্ন যদি কোনোটা, বা ব্রিফ কোশ্চেনের আনসার কোনোটা না পাও, তোমরা তোমাদের ভিতরে একটু সমন্বয় করে কোশ্চেন আনসারগুলো শেয়ার করে নিবা, ঠিক আছে? আর যেহেতু তোমরা অলরেডি বই কিনে ফেলেছো, তাই আজ থেকে আমি পড়া দেওয়া শুরু করলাম, ঠিক আছে? যে রিড দ্য ব্রিফ শর্ট অ্যান্ড ব্রড কোশ্চেন্স অফ চ্যাপ্টার 1, ঠিক আছে? তো ফ্রম হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। তাহলে চ্যাপ্টার 1টা আমি দিয়ে দিলাম কোন সাবজেক্টের, হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। এইটা তোমরা 1 সপ্তাহ টাইমের ভিতরে পড়ে ফেলতে হবে। আমি টাইমটা দিয়ে দিচ্ছি উইদিন 7 জানুয়ারি, ঠিক আছে? তো জানুয়ারি 2025 এর ভিতরে তোমরা এটা পড়ে ফেলবা। এবং 3টা করে চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমি একটা করে টেস্ট নিব। চ্যাপ্টার 1, 2, 3 হয়ে যাবে তখন এটা বাদ দিয়ে আমরা আবার আরেকটা যে সাবজেক্ট আছে সেখানে চলে যাব, সেখানে আবার 3টা পড়বো, পড়ার পর আবার এখানে ফিরে আসবো, দিয়ে আবার 4র্থ থেকে আবার 7ম পর্যন্ত পড়বো। এরকম করে আমরা 3টা করে চ্যাপ্টার শেষ করব, একটা করে টেস্ট নিব, আর সাবজেক্ট আমরা চেঞ্জ করব, ঠিক আছে? এইভাবে মোটামুটি আমরা সবগুলোকে কভার করার চেষ্টা করব। তো এই হলো মোটামুটি আমার দিক থেকে আলোচনা, হ্যাঁ, আমার দিক থেকে আলোচনা। এখন হয়তো লিঙ্কটা কেটে যাবে, আমি ক্লাসটা কেটে দিয়ে আবার লিঙ্ক শেয়ার করছি। তোমাদের যদি কোনো কথা থাকে তোমরা আমাকে বলবা এরপরের, ঠিক আছে? আমি যা বোঝালাম সেই অনুপাতে তোমরা যদি, আচ্ছা আমি এখন ক্লাসটা কেটে দিলাম, ঠিক আছে? কেটে দিয়ে আবার লিঙ্ক দিচ্ছি, তোমরা আবার যুক্ত হবা।
আচ্ছা, তো এই হলো মোটামুটি আমার যে বিষয়গুলো আলোচনা করার সেগুলো আমি করে ফেললাম। এখন তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা একটু হ্যান্ড রেজ করো, হ্যাঁ একটু হাত তোলো, আমি এক এক করে জিজ্ঞাসা করব। এখন তোমাদের যদি কথা থাকে তাহলে হাত তোলো এক এক করে। আচ্ছা, ফারজানা মিম, হ্যাঁ বলো, তুমি কি জানতে চাও? স্যার যদি এক্সট্রা ক্লাস নেন তো কখন নিতে পারেন? এটা আসলে সেটা তো সময় পাওয়ার উপরে আমি মেসেজ দিয়ে জানিয়ে দিব, ঠিক আছে? এটা মেইনলি ধরো, স্যার একটু মেসেঞ্জার গ্রুপে জানাই দিলে। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাস নেওয়ার আগে একদিন আগে জানিয়ে দিব, ঠিক আছে? অতএব একদম সাথে সাথে জানাবো যে আমি আধা ঘন্টা পরে ক্লাস নিব এমন না, আমি একদিন আগে জানিয়ে দিব যে ওই দিন আমার একটু ফাঁকা আছে, আমি ওই সময় ক্লাস নিতে পারি, ঠিক আছে? এইভাবে। আচ্ছা তবে স্যার, এখন আচ্ছা যেহেতু সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা শুরু হবে, ওদের ব্যাচটা হয়তো কাল পরশুর মধ্যেই আমরা কভার করে দিব। তারপরে যেহেতু তোমাদের সেই সময় ফাঁকা পাইলে আমি রাতে, ওটা মোটামুটি রাত ওদের হচ্ছে সম্ভবত সেকেন্ড ইয়ার, তাই না? ওটাও তো আবার তোমাদের দিনই হয়ে যাচ্ছে, শনি সোম বুধ সন্ধ্যা রাত 8:30 থেকে 10টা পর্যন্ত ওদের ক্লাস নেওয়া হয়। হ্যাঁ, তো সমস্যা নেই, শুক্রবার বা যদি ফাঁকা পাই সেভাবে আমি ম্যানেজ করে তোমাদের আমি আগে থেকে জানিয়ে দিব, টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা, আর আচ্ছা কারো? স্যার। বলো আর কিছু, আর কারো? আচ্ছা, যদি আর কারো কোনো সমস্যা না থাকে তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি। তাহলে আগামী দিন আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে ইংলিশ রিডিং স্কিলসের উপরে, ঠিক আছে? আর নন মেজর বা এটার ব্যাপারে আমি জাস্ট 10-15 মিনিট একটু কথা বলবো, কীভাবে প্রস্তুতি নিবা, কীভাবে কী করবা সেটার উপরে। আচ্ছা, আরও মনে হয় হাত তুলেছে দু একজন। হ্যাঁ হ্যাঁ, ফারিয়া জারিন, বলো, কিছু বলতে চাচ্ছ? স্যার আমাদের হ্যাঁ সিলেবাসের ব্যাপারে একটু যদি বোঝাই বলতেন। হ্যাঁ, সিলেবাস, তাই তো? সিলেবাস সম্পর্কে তোমাদের ধারণা নাই, এখনো হয়নি? আচ্ছা, এখানে হচ্ছে স্যার টোটাল, একটু বোঝাবো না। হ্যাঁ এখানে হচ্ছে ছয়টা পেপার রয়েছে, ঠিক আছে? সিলেবাস নিয়েও খুব একটা বোঝাবুঝির তেমন কিছু নাই, এটা আমরা আলোচনা করতে করতে তুমি বুঝে যাবা। এখন বোঝালেও তুমি বুঝবে না, অযথা সময় নষ্ট হবে, ঠিক আছে? এখানে কি আছে না আছে, এখানে যেহেতু আমরা যখন ক্লাস করবো অটোমেটিক আমরা বুঝে যাব। যেমন তারপরে প্রশ্ন কীভাবে আসবে সেগুলো নিয়েও কথা বলবো, ধারাবাহিকভাবে হয়ে যাবে। এখানে আমি বললাম যে 6টা পেপার আছে, তার ভিতরে 2টা হচ্ছে নন মেজর বলো বাংলায়, আর বাকি 4টা হচ্ছে কি আমাদের মেজর পার্ট, যেটা আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র হিসাবে সব কিছু ইংরেজিতে থাকবে। এখন দেখো রিডিং স্কিলসে কি থাকে, রিডিং স্কিলসে তোমাদের রিডিং স্কিলসটার উপর গুরুত্ব দেওয়া থাকবে, মানে রিডিং। এখানে তোমাদের মেনলি প্যাসেজ থাকবে এবং একটা কবিতা থাকবে, ঠিক আছে? পার্ট এ, পার্ট বি, পার্ট সি ভিত্তিক ভিন্নতা থাকবে। এগুলো মনে হয় আমরা যে সাবজেক্টটা পড়াবো সেই দিনই, প্রথম দিনে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলে নিব, ঠিক আছে? তা নাহলে এখন বুঝবা না ঠিক একটা, কারণ ওখানে কোশ্চেনটা দেখাতে হবে, শেয়ার করতে হবে, ইত্যাদি ব্যাপার থাকবে। তো এখানে রিডিং স্কিলসে দেখো কোনোভাবে চ্যাপ্টার ওয়াইজ বা কিছু বলা নেই, জাস্ট এখানে বলা হচ্ছে যে রিডিং স্কিলস ডেভেলপ করার জন্য আমাদের কি কি স্কিলস লাগবে, সাব স্কিলস লাগবে, সেটা এখানে বলা আছে। এবং এখানে যেহেতু প্যাসেজগুলো আনকমন হয়, যদিও এবারে কিন্তু তোমাদের যে মডেল বইটা মানে তোমরা পড়ো সেখান থেকেই এসেছে অধিকাংশই, কিন্তু মেনলি এখানে আনকমন পয়েম বা আনকমন প্যাসেজ আসার কথা থাকে। তো সেই হিসাবে আমরা যে কোনো সোর্স থেকে আমরা মানে প্যাসেজ পেতে পারি। তো সেই জন্য এখানে কমনের আশা না করে কিভাবে রিডিং স্কিলসটাকে বাড়ানো যায়, কিভাবে আমরা নিজে থেকে আনসার লিখতে পারি, এই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে রিডিং স্কিলসের ব্যাপারে। আর রাইটিং স্কিলসে এখানে টোটাল 10টা বিষয় রয়েছে, যে 10টা বিষয় থেকে আমাদেরকে পড়তে হবে। যেমন এখানে প্যারাগ্রাফ রয়েছে, এসে রয়েছে, রিপোর্ট রাইটিং রয়েছে, লেটার রয়েছে, নোটিস, মেমো, নোটস, প্রেস রিলিজ, মিনিটস, এরকম সিচুয়েশনাল অনেক রাইটিং রয়েছে, ঠিক আছে? তো যে বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে জানবো। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে টোটাল এখানে 20টা পয়েম রয়েছে। 20টা পয়েমের পাশাপাশি এখানে কিছু লিটারি টার্মস এবং প্রোজোডিক টার্ম রয়েছে যেগুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এই যে 20টা পয়েম রয়েছে, এর ভিতরে হয়তো দেখা যাচ্ছে 12-13টা পয়েম তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে, কোনোটা পার্ট এর জন্য, কোনোটা পার্ট বি এর জন্য, কোনোটা পার্ট সি এর জন্য। সেগুলো আমি ধারাবাহিকভাবে বলে যাব যেহেতু পড়তে পড়তেই। এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজে। ইন্ট্রোডাকশন টু প্রোজে টোটাল এখানে 13টা রাইটিং রয়েছে, তার ভিতরে নন ফিকশন রয়েছে দেখো 6টি, আর ফিকশন রয়েছে হচ্ছে 6টি, আর একটা নভেল রয়েছে, রয়েছে একটি। হ্যাঁ,
এই নভেলটা তোমরা যদি নিজ দায়িত্বে পড়ে নিতে পারো তো পড়বা, কারণ এই নভেলটা তো আমি পড়াতে পারবো না, কারণ তো বিশাল একটা গল্প। হয়তো সামারি বা ছোট করে আমি কিছু আলোচনা করব, কিন্তু মূল টেক্সটটা হয়তো আমার পড়ানোর সুযোগ হবে না। তোমরা যদি নিজেরা পারো নিজ দায়িত্বে নভেলটা কিনে, টেক্সটটা কিনে নিজেরা পড়তে পারো। খুবই ইন্টারেস্টিং একটা টেক্সট, এবং নিজে থেকে চেষ্টা করলে পারা যাবে। এবং নভেল পড়ার অভ্যাস যদি ফার্স্ট ইয়ার থেকে করো, তাহলে পড়ার প্রতি যে একটা আগ্রহ বা রিডিং স্কিলসের যে ডেভেলপমেন্টটা, সেটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। এটা হলো একটা বড় বিষয়। আর বাকি যেগুলো আছে সেগুলো তো এখানে যে চ্যাপ্টার বলাই আছে, যে কোনটার এখানে যেমন 10টা চ্যাপ্টার রয়েছে, ইন্ট্রোডিউসিং সোশ্যাল ওয়ার্কের রয়েছে 8টি চ্যাপ্টার, তারপরে হচ্ছে থিওরি কোথায় গেল, পলিটিক্যাল থিওরি, হ্যাঁ পলিটিক্যাল থিওরিতে রয়েছে দেখো এখানে মোটামুটি 5টা, 1 2 3 4 5টা রয়েছে। 5টার ভিতরে আবার বিভিন্ন পলিটিক্যাল থিঙ্কার রয়েছে, তাদের জন্য আবার আলাদা আলাদা সাব চ্যাপ্টার রয়েছে। হ্যাঁ, এইভাবে মোটামুটি ওখানে প্রায় 10-12টা হয়ে যায়। আর হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, সেখানে রয়েছে 10টা চ্যাপ্টার, যে চ্যাপ্টার ওয়াইজ আমি ধারাবাহিকভাবে মেনলি পড়াটা দিয়ে দিব। সিলেবাস কিন্তু খুব একটা বড় না, হ্যাঁ সিলেবাসটা খুব একটা বড় না, মানে মোটামুটি যেহেতু অন্যান্য ইয়ারের তুলনায় এটা একদম 4 ভাগের 1 ভাগ বলা যায়। মানে 25%, তুমি যে 100% মনে করছো তা না, একটু গুরুত্ব দিয়ে পড়লে এখানে কিন্তু 3.30 উপরে নাম্বার পাওয়া সম্ভব। এখনও যথেষ্ট সময় আছে এবং সম্ভব, যদি তোমরা একাগ্র হও। ঠিক আছে, মনে করার কোনো কারণ নেই যে তুমি পিছিয়ে পড়েছো বলে হয়তো বা পারবে না। অনেকেই প্রথম থেকে শুরু করলেও দেখাচ্ছে রেগুলার না। শুধু মূল কথা হলো ভালো রেজাল্ট করার জন্য কবে শুরু করেছো সেটা বিষয় না, সেই বিষয়টা হচ্ছে তুমি কতটুকু একাগ্র হয়ে পড়াশোনা করছো। হ্যাঁ, এটা আচ্ছা। তাহলে আশা করি সিলেবাস নিয়ে বিস্তারিত কথা আমাদের প্রত্যেকটা সাবজেক্ট বা পেপার যখন পড়বো তখনই আমাদের আলোচনাটা হয়ে যাবে, অতএব আলাদা করে টেনশন করার কোনো কারণ নাই। হ্যাঁ, তারপরে কোশ্চেন প্যাটার্ন কী হবে সেগুলো নিয়ে আমি কথা বলে দিব, অতএব টেনশন করবে না। আচ্ছা, দিশা কিছু বলতে চাচ্ছ, বলো। স্যার ওই যে আমাদের আগের যে ব্যাচটা ওইখানে ওই যে হোমওয়ার্ক দিতেন না কিছু এক্সট্রা হ্যাঁ, ওয়ার্ড হ্যাঁ, মিনিং এর উপরে, ওই হ্যাঁ, হ্যাঁ। আমাদের দিবেন? এখন এই জায়গাতে ওটা আমি বলবো আগামী ক্লাসে, যেহেতু ফার্স্ট ওই যে তোমাদের রিডিং স্কিলসের সাথে রিলেটেড, ওটা আগামী ক্লাসে আমি বলবো, ঠিক আছে? ওটা আমি আগামী ক্লাসে বলে দিব কীভাবে কী করবা। এটা আমি অবশ্য দেখি না, সেটা তোমাদের নিজ দায়িত্বের উপর ছেড়ে দিই, তোমরা নিজেরা যদি করতে পারো। কারণ ওয়ার্ড মিনিং, তারপরে ওয়ার্ড ফরমেশন, এই জায়গাগুলো, ঠিক আছে, ওটা এই রিডিং স্কিলসের সাথে রিলেটেড। আমি ওটা আগামী যখন আলোচনা করবো আগামী দিনে ওটা বলে দিব। বুঝতে পেরেছ? আচ্ছা, সমীর কুণ্ডু বলো, ইয়া জয়িতা বলো, কিছু জানতে চাচ্ছ জয়িতা? স্যার বলছিলাম যে আমাদের হোমওয়ার্ক তাহলে কি থাকলো, আমার তখন মানে ক্লাসটা অফ হয়ে গেছিল কেমন জানি, তারপর আবার হোমওয়ার্ক এখানে এই যে শীটটা আমি দিয়ে দিব, যেহেতু তোমাদের গ্রুপে আমি কিন্তু মেসেঞ্জার গ্রুপে শীটটা শেয়ার করে দিব, অতএব প্রতিদিনের হোমওয়ার্ক কি থাকবে সেটা এখানে লেখা থাকবে। একটা হচ্ছে হোমওয়ার্ক 1 হিসাবে, আর একটা হোমওয়ার্ক 2 হিসাবে। হোমওয়ার্ক 2 হিসাবে থাকলে হচ্ছে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশের চ্যাপ্টার 1 এর কিছু ইম্পর্টেন্ট ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেন, ঠিক আছে? তো আমি কোশ্চেনগুলো শেয়ার করে দিব তোমাদের নিজ বই থেকে। আমি যে কোশ্চেনগুলো দিব সেই কোশ্চেনগুলো তোমরা পড়ে নিবা। এখন কোশ্চেনগুলো কোথায় পাবা? এই যে গুগল ক্লাসরুম আছে, গুগল ক্লাসরুমে তোমরা চলে যাবা, দিয়ে ক্লাস ওয়ার্কে যাবা। ক্লাস ওয়ার্কে গিয়ে এই যে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, এই জায়গায় আমি চ্যাপ্টার 1 এর শীটটা শেয়ার করে দিব, ওখান থেকে শুধু কোশ্চেনগুলো দিব, ওই কোশ্চেনগুলো খুঁজে খুঁজে তোমাদের বই থেকে পড়ে নিবা। কথা বোঝা গেল? জি স্যার। আরেকজন প্রশ্ন করছে স্যার আজকের ক্লাসটা কোথায় পাবো? আজকের ক্লাসটা তোমরা এই জায়গায় পাবা। হ্যাঁ, সিলেবাস, বুক লিস্ট বা আদার ম্যাটেরিয়ালস নিয়ে যে কথা বলা হচ্ছে এখানে ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসাবে তোমরা এই জায়গাতে পেয়ে যাবা। ঠিক এটার মতো দেখো, এই যে 1 নম্বর ক্লাসে গেলে যেমন করে আমি দেখিয়ে দিয়েছি, দেখো এই যে এখানে যেমন দিয়ে দিয়েছি না, ইন্ট্রোডাক্টরি অ্যান্ড আদার ক্লাসেস, এই হিসাবে দিয়ে দিব। আর এখানে সিলেবাস ও বুক লিস্টগুলো আলাদা করে দেওয়া থাকবে। তো এইভাবে তোমরা পেয়ে যাবা। আর এখানেই দেখো এই যে কি কি বই লাগবে, কি কি কিনতে হবে, এটার পিডিএফও আমি এখানে ভিডিও ক্লাস সহ পিডিএফ দিয়ে দিব, তোমরা একটু দেখে নিবা। আর ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসাবে আজকের ক্লাসটা এখানে যেমন এদের দেওয়া ছিল লাইভ ক্লাস 1 হিসাবে, তোমাদেরকেও লাইভ ক্লাস 1 হিসাবে তোমাদের এই গ্রুপের এই জায়গাতে দিয়ে দিব। অতএব গুগল ক্লাসরুমে সব পেয়ে যাবা, টেনশন নেওয়ার কিছু নেই, 2-1 দিনের মধ্যে সব বুঝে ফেলবা আর কি করতে হবে না করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে সোহান। স্যার আমাদের বেসিক গ্রামার ক্লাসগুলো নেবেন না? হ্যাঁ, বেসিক গ্রামার ওই যে যখন আমরা রিডিং স্কিলস পড়াবো ওর সাথে হয়ে যাবে, ঠিক আছে? আর বেসিক গ্রামারের বিস্তারিত আলোচনা হয়তো আগে যেমনটা করা হয়েছে ওইরকমটা হবে না, তবে যেগুলো আমার প্রয়োজন, হ্যাঁ, যেমন হচ্ছে ফ্রেজ, ক্লজ, তারপর হচ্ছে তোমার টেন্স, ভয়েস, এগুলো নিয়ে তো আমি ক্লাস নেওয়াবো, কারণ ওগুলো না নিলে তো হবেও না, ঠিক আছে? হ্যাঁ, এগুলো রিডিং স্কিলসের সাথে মেইনলি রিলেটেড হবে। ওই রিডিং স্কিলসের যেহেতু পার্ট এ নিয়ে আমরা আলোচনা করছি, ওখান থেকে আমাদের গ্রামারের বেসিক আলোচনাটা শুরু হয়ে যাবে, ঠিক আছে?
জি স্যার। আচ্ছা, আর আমি কালকে বলে দিব কয়েকটা গ্রামার বই কিনে তোমরা নিজ দায়িত্বে একটু পড়বা, কারণ গ্রামার ছাড়া ভালো করা সম্ভব না। অতএব তোমরা হয়তো মনে করবে যে গ্রামার পড়ে সময় নষ্ট হচ্ছে, তা না, বরং গ্রামার পড়ার কারণে তোমার নাম্বারটা বেড়ে যাবে, কারণ তোমার গ্রামাটিক্যাল মিস্টেকটা কমে জি যাবে, স্যার। তুমি নিজের মতো লিখতে পারবে। অতএব গ্রামার পড়াটাকে যদি কেউ মনে করে যে সময় নষ্ট, তাহলে মনে করবা তার লাইফটাই নষ্ট হয়ে যাবে। কারণ ইংলিশ আলটিমেটলি গ্রামার যদি ভালো না জানো, তোমার গ্রামার মিস্টেক। এই যে খাতা তো দেখতেছি, তোমাদেরকে শেয়ার করবো মাঝে মাঝে, দেখবা এই যে এবারের ফার্স্ট ইয়ারের খাতা কি যে লিখছে না লিখছে, মানে অনেকে শুধুমাত্র একটা কোশ্চেন আনসার লিখে ছেড়ে দিয়েছে, মানে কিছুই পড়েনি সে, বুঝতে পারছো? হ্যাঁ, এই যে ফার্স্ট ইয়ারের খাতা তো দেখতেছি, জি তোমাদের স্যার। কিছু কিছু বিষয় জানাবো, দেখবা যে কি অবস্থা ওদের। তো এরকম অবস্থা হলে তো ফেল করে যাবা পুরো। ওই অবস্থা যাতে না হয় এর জন্য যা যা করা লাগবে আমি বলে যাব, এখন মানার দায়িত্ব তোমাদের, ঠিক আছে? আমার সাথে যাওয়ার দায়িত্ব তো তোমাদের, শুধু আমার সাথে যুক্ত থাকলে হবে না। আমার সাথে যুক্ত থেকে তোমার কোনো কাজ হবে না যদি তুমি নিজে একটু না পড়ে নাও। আমার সামর্থ্য মতো যতটুকু ভালো রেজাল্ট করা যায়, আমার টার্গেট থাকে 3.30 উপরে যাতে একজন স্টুডেন্ট নাম্বার পায়, তার জন্য যে ডিরেকশন দেওয়া সেইগুলো। বাকিটা এবং তুমি কতটুকু নিতে পারবা, কতটুকু সময় দিয়ে পড়তে পারবা, সেটা তোমার উপর ডিপেন্ড করবে। এইটা। আচ্ছা, আর কারো কোনো কথা আছে? আচ্ছা, যদি কোনো কথা না থাকে তো আজ থেকেই পড়া শুরু করে দাও, সময় নষ্ট করবে না, কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ, এর ভিতরে অনেক ছুটি যাবে, এটা যাবে সেটা যাবে, কিন্তু নিজে থেকে যাতে সময়টা নষ্ট না হয়, পড়তে থাকো ধারাবাহিকভাবে। তো যেহেতু আজকে আমি দিয়ে দিয়েছি একটা পড়া, এই পড়াটা তোমরা পড়তে থাকো, আমি শীটটা কিছুক্ষণ পরে শেয়ার করে দিব। আর হচ্ছে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড আমি ক্লাস শেষ হওয়ার মোটামুটি আধা ঘন্টার মধ্যে পেয়ে যাবা, ঠিক আছে? তার আগেও পেতে পারো, নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে, কতটুকু আপলোড হতে সময় লাগবে না লাগবে তার উপর ডিপেন্ড করে। চ্যাপ্টার পিডিএফ সব আমি গ্রুপ অনুসারে দিয়ে দিব। কারো বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই ক্লাসে জিজ্ঞাসা করবা, অথবা পিডিএফ পাওনি বা এই জাতীয় বলে তোমরা মেসেঞ্জারে আমাকে নক দিবা। অথবা তোমাদের ভিতরে যে আমি 3 জনকে সিলেক্ট করলাম, ইসরাত, লিমা এবং আলামিনকে, তাদের সাথে একটু যুক্ত করে, মানে যোগাযোগ করে বিষয়গুলোকে খেয়াল করে নিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আগামী আজকে কি বার? স্যার কই পাবো বুঝতেছি না, কি কোনটা কোথায় পাবা বলো তো? আমি তো বুঝাই দিলাম এখনই। তুমি কোনটার কথা বলতেছো? ক্লাসের কথা বলতেছো না পিডিএফ এর কথা বলতেছো? আমি তো একটা দেখাই দিলাম, আমি তো আগের ক্লাস দিয়েও দেখাই দিলাম, এই যে গ্রুপ 1 দিয়েও দেখাই দিলাম। হ্যাঁ, যে এখানে গেলেই, এখানে দেখো, এই যে এখানে গেলেই এইভাবে যেভাবে দিয়েছি তোমাদেরটা সেভাবে দিবে। এখানে গুগল ক্লাসরুমে গেলে সব পেয়ে যাবে, দেখো সব ফোল্ডার অনুসারে দেওয়া আছে এইভাবে এইভাবে, ঠিক আছে? তো তোমাদের এক একটা করে ক্লাস হবে আর ফোল্ডার তৈরি হবে। তোমাদের এখন তো ফোল্ডার ফাঁকা, তাই না? এখানে কি ফোল্ডার ফাঁকা না সব? এই যে এগুলো সব ফাঁকা, তাই না? এখন আমি যে ক্লাসটা আজকে নিচ্ছি সেই ক্লাসটা কোথায় পাবা? এই জায়গায় পাবা। এই জায়গায় আমি এরকম একটা ফোল্ডার করব। কেমন ফোল্ডার? যে ইন্ট্রোডাক্টরি ক্লাস, এই যে দেখো এখানে, এই যেখানে যেমন দিয়েছি না ইন্ট্রোডাক্টরি অ্যান্ড আদার ক্লাসেস, এইখানে দিয়ে দিব। আর সিলেবাস বা বুক লিস্ট যেগুলো সেখানে এটা দিয়ে দিব। এরপর আগামী দিন যখন ক্লাস নিব, গ্রামার ক্লাস নিলে এখানে থাকবে, রিডিং স্কিলসের ক্লাস নিলে এখানে থাকবে। যেমন রিডিং স্কিলস পার্ট এ এর যতগুলো ক্লাস এখানে নেওয়া হয়েছে সবের ভিতরে আছে, দেখো এইটা। তারপর হচ্ছে ট্রান্সফরমেশন নিয়ে যতগুলো ক্লাস আছে সব এখানে আছে। তারপরে ধরো হচ্ছে পার্ট সি নিয়ে যতগুলো ক্লাস নেওয়া হচ্ছে সব এখানে আছে, দেখো এক একটা ফোল্ডারের ভিতরে সবগুলো এখানে দেওয়া আছে। তো এইভাবে তোমাদেরও এখানেও এইরকমভাবে ফোল্ডার করা হবে, যদিও এখনও কিছু নাই, দেখো শুধু মেইন ফোল্ডার করা হয়েছে। হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশের যে শিটটা সেটা আমি এই জায়গায় দিয়ে দিব, তোমরা এখান থেকে পেয়ে যাবা। হ্যাঁ, কি বুঝতে পারছো সবাই? আর একটু ভয়েস দিয়ে কথা বললে সুবিধা হয় মেসেজের থেকে, যদি ভয়েস দিয়ে কথা বলার সুযোগ থাকে। আচ্ছা, 2-1 দিনে ঠিক হয়ে যাবে, টেনশন নেওয়ার কিছু নাই, যে এখন হয়তো বা বুঝতেছো না, 2-1 দিনের মধ্যে বুঝতে পারবা। হ্যাঁ লিমা বলো। স্যার আমাদের তো একটা নতুন সাজেশন বের হয়েছে, তো আমরা যদি ওটা কিনি তাহলে কি আমাদের জন্য ভালো হবে? না, নতুনটাই তো কিনতে হবে তোমাদের, সেট তো, তাই তো? জি, ওইটা কি কিনতে হবে স্যার? হ্যাঁ, ওটা একটু কিনে নিবা। হ্যাঁ, ওটা কিনে নিবা, না কিনলেও চলে, যেহেতু আমি দিয়ে দিই, তারপর ওটা কিনে নিবা, তোমাদের কাছে থাকলে ভালো হবে। জি স্যার, এবং ওই যে এই বছর আমাদের ফার্স্ট ইয়ারে যারা এক্সাম দিয়েছে ওইগুলা স্কিপ করে আমরা বাকিগুলা পড়বো, ওইরকম হবে না? হ্যাঁ, ওই জন্য তোমরা কিনে নিবা, তাহলে ওখানে প্রিভিয়াস সালের কোশ্চেনগুলো দেওয়া আছে, ঠিক আছে? কোশ্চেনগুলো এবং ব্রিফ কোশ্চেন আনসারগুলো দেওয়া আছে, এই জন্য তোমাদের বুঝতে সুবিধা হবে। ওই জন্য সাজেশন যেটা আছে সবাই কিনে নিবা। আচ্ছা, আর কিছু? জি স্যার, আর কোনো সমস্যা নাই স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। তবে নিয়মিত ক্লাস করার চেষ্টা করবো, আর যদি কোনো ক্লাস মিস হয়ে যায়
তো অবশ্যই পরবর্তী ক্লাসের আগেই আগের রেকর্ড ক্লাসটা দেখে নিবা, তা না হলে দেখা যাচ্ছে পরের ক্লাসে এসে হয়তো কোনো কিছু বুঝবা না। এই জন্য অবশ্যই নিজেকে নিজের ধারাবাহিকতাটা রক্ষা করতে হবে, এটা হলো পড়ার জন্য খুবই জরুরি। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, যদি আর কারো কোনো কথা না থাকে তো আজকে শেষ করলাম। পরবর্তী দিন তোমাদের সাথে আবার কথা হবে। পরবর্তী ক্লাস হচ্ছে কি বারে তোমাদের সাথে আমার? শনিবারে, তাই তো, 4 তারিখে। যেহেতু 4 তারিখ হয়ে যাচ্ছে শনিবার, তো এই জন্য মেনলি আমি শুক্রবারে মানে আগামী 3 তারিখে মানে পরশুদিন তোমাদের একটা ক্লাস নিব, ঠিক আছে? যেহেতু শুক্রবারটা ফাঁকা আছে সকালেই, শুক্রবার সকালে আমি ক্লাসটা নিব। হ্যাঁ, এটা আমি লিখে দিচ্ছি মেসেঞ্জারে, কারণ এখানে তোমার 2 দিন ফাঁকা হয়ে যাচ্ছে, হচ্ছে যদি আমরা একটা ক্লাসটা নিয়ে নিই কিছু পড়া এগিয়ে যাবে। তাহলে শুক্রবার সকাল 7টা সময় ক্লাস নিব তোমাদের, ঠিক তো? কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তো ঠিক আছে, ওকে না স্যার, সমস্যা নাই। ওকে, ভেরি গুড। ওকে, সবাই ভালো থাকো। ওকে, তাহলে ওই দিন দেখা হচ্ছে। ওকে, ঠিক আছে।